আহারে শহীদের লাশটা হযরতে মিকদাদ পেছন থেকে খুলে দিল হযরতে আলী। বাচ্চা শিশুকে শোয়ায় দেওয়ার মতো শহীদের পবিত্র দেহটা শোয়ায় দেওয়া হলো। এবার মক্কার কাফেরেরা দেখতেছে কি হয় দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে আলী লাশটা শোয়াইয়া যখন ঘোড়ার পিঠে উঠল রে, সাজরাতু ওয়াহিদা তাফসীরে আসছে একটা ঝাঁকুনি হইল জমিনে। জোরে বলেন মারহাবা। জমিনে একটা ভূমিকম্প যখন খেলে গেল, এ জমিনের মালিক কে? ভূমিকম্প দেয় কে? আসমানের মালিক কে? বিদ্যুতের চমক দেয় কে? এ বাতাস কার? এই মেঘগুলো কে টেনে নিয়ে যায়? আহারে আল্লাহর বান্দা, আয়াত বাই আয়াত তাফসীর করার মতো সময় আমার হাতে নাই, শুধু খালি একটা কথা বলে যাই, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে আলী যখন ঘোড়ার পিঠে উঠলো রে, সঙ্গে সঙ্গে জমিন একটা ঝাঁকুনি দিল। সামনের মাঝখানের জমিনটা চড়াত করে ফেটে বিশাল বড় একটা খাল তৈরি হলো। আর একবার বলেন মারহাবা। বাতাস ঘুরতেছে, ঘূর্ণিঝড়ে বাতাস যেমন হুড়ো জবর উড়ায় নিয়ে চলে যায়, হঠাৎ করে একটা বাতাস ঘোরা শুরু করলো ওখানে। বাতাসে শহীদের লাশটা উঁচু হইয়া ওই খাদের মধ্যে গর্তের ভিতরে আস্তে করে ঢুকে গেল। আর একটা ঝাঁকুনি হইল, মুহূর্তের ভিতরে জাগার মাটি জাগাই লেভেল হইয়া গেল। কাফেররা শহীদের দেহটা মাটি হতে দেবে না, কিন্তু আমার মাওলা রহমতের হাত দিয়া শহীদের লাশটা মাটি দিয়া দিল। জোরে জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীর প্রতি দরুদ আর সালাম পড়ে না, বরং নবীর মতো যারা নবীর উম্মত, নবীর মনের মতো যারা উম্মত, তাদের উপরেও আমার রব আমার মাওলা সালাম পড়ে, দরুদ পড়ে। কোরআনের দলিল আছে না নাই? তাফসীর মাহফিল দলিল না দিয়ে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আরেকটু আস্তে বলেন। করিম বলে, ওই সমস্ত আমার বান্দাগণ যাদের উপরে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, আমার রহমত দেই, আর তারা আমার জান্নাতের পথে আছে, এইটা আমি ঘোষণা দিলাম। জোরে জোরে বলেন তারা কারা? আমরা। জোরসে বলেন কারা? জোরসে বলেন আরো জোরে। সুদখোর, মদখোর, মিথ্যাবাদী, প্রতারক, চিটার, আমরা তারা। আল্লাহ পাক তার আগের আয়াতে বলে দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة। জোরে জোরে বলেন মারহাবা। মওলাই কারীম বলেন, দুনিয়ার সিচুয়েশন যাই হোক না কেন, দুনিয়ার পরিবেশ শীত হলো না গরম হলো, ঠান্ডা হলো না চৈত্র মাস হলো, বৃষ্টি হলো না ঝড় হলো, নরম না গরম, কে এলো আর কে গেল এত কথা নাই। দুনিয়া যে অবস্থায় থাক না কেন, মুমিন আমার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমি পরীক্ষা করব ওদেরকে ক্ষুধা দিয়া, যন্ত্রণা দিয়া, ভয় দিয়া, মৌত দিয়া, জানের ক্ষতি, মালের ক্ষতি, সব কিছু দিয়ে আমি যখন পরীক্ষা করব, মুমিন সর্ব অবস্থায় ওই মুমিনরা ধৈর্য ধারণ করবে। এই ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। এজন্যই সুসংবাদ তারা সর্ব অবস্থায় বলে, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ আমার আর আমি আমার আল্লাহর। জোরে বলেন মারহাবা। যারা এমন ভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেনি, মহান
আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি আমি রব নিজে, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি ওই বান্দার প্রতি, এবং আমি আল্লাহ তাকে রহমত দেই। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। এজন্য বাংলার জমিনে যেই সিচুয়েশনই হোক না কেন, পরিবেশ যাই হোক না কেন, কে ক্ষমতায় আছে আর কে ক্ষমতা নাই, শীত না গ্রীষ্ম, এটা আমি মুমিন আমি দেখব না। আমি বিশ্বনবীর উম্মত, আমি আমার আল্লাহর জান্নাত চাই। এজন্য জীবন আছে যতক্ষণ আল্লাহকে ছাড়ব না ততক্ষণ, নিঃশ্বাস আছে যতক্ষণ কোরআনের পথ ছাড়ব না ততক্ষণ, কাফের বেঈমানদের পরোয়া করি না, আমেরিকাকে পরোয়া করি না, ভারতকে পরোয়া করি না, কোন নেতাকে পরোয়া করি না। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহ জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। যার মনে আছে আল্লাহর ভয়, যার মনে আল্লাহ আল্লাহ সব সময়, যার মনে আছে আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কর আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কোন কোন বান্দার প্রতি দরুদ আর সালাম পড়ে, আবার আল্লাহ রহমত দেয়, আল্লাহ প্রশংসা করে, আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ, যে আমার এই বান্দা জান্নাতি। তাফসীর ইতকান থেকে বলছি, বুখারী শরীফের হাশিয়াতেও বর্ণনাটি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে করে নিয়ে বসে আছেন। নবীর জবান দিয়া মণিমুক্তা, হীরা মণিমুক্তার মতো ছোট্ট ছোট্ট কথাগুলো বেরোচ্ছে, নিয়ামত কি। সাহাবাগণ কথাগুলো শুনতেছেন, বুঝতেছেন, ইলম অর্জন করতেছেন, যেমন করে আপনারা বসে আছেন আলেমদের সামনে। জোরে গান সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার কাছে একটা বিরাট পাত্র ভর্তি করে অনেক খেজুর হাদিয়া আইলো। আল্লাহর নবী সমস্ত সাহাবা ইকরামদেরকে হাদিয়াটা বন্টন করে দেওয়ার জন্য বললেন। সাহাবাগণ খাইতেছেন, আল্লাহর নবীও খাইতেছে। এই পাশে হযরতে আবু বকর, এই পাশে হযরতে আলী, আলীর পাশে হযরতে ওমর, ওই পাশে হযরতে ওসমান, শাবলে, জাবের, জুবাইর, অন্যান্য সমস্ত জলিল কদর সাহাবারা বসে রয়েছেন। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকাইয়া ফেল ফেল করে দেখতেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবা হযরতে আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মুখের দিকে এমন ভাবে দেখতেছেন মনে হচ্ছে যেন কোনোদিন আমাকে দেখেন নাই, নতুন করে দেখতেছেন আপনি আমাকে। আলী রে, এই মাত্র আমাকে জিবরিল আমিন খবর দিয়ে গেল যে 4 নম্বরে তোমার নাম জান্নাতি হিসাবে দুনিয়া থেকে ঘোষণা দেওয়া হয়েছে। তাই আমি দেখতেছি যে আল্লাহর জান্নাতের মানুষ কেমন দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আলী রে, আমার মাওলা তোমাকে এত মর্যাদা দান করেছে, তোর মর্যাদা দেখে, তোর ইজ্জত দেখে, তোর সম্মান দেখে আমি নবী আমারই ঈর্ষা লাগে যে আল্লাহর সম্মান দিলে একটা মানুষকে তাই এত দেয়।
ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা বললেন? আমার পরে আগে তো 1 নম্বরে আছে হযরত আবু বকর। জোরে বলেন 1 নম্বর কিনা? কথা কয় না। আমার তাফসিরে জবান বন্ধ রাখা যাবে না। উত্তরে ক্লাস, তো তাফসিরের ক্লাস চলতেছে, আপনি উত্তর দেওয়া লাগবে। স্টিল নাও আই এম টিচার, ইউর স্টুডেন্টস। এই মুহূর্তে আমি শিক্ষক, আপনারা সবাই ছাত্র, যদিও আমাকে পড়াবার মতো আলেম এখানে থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও এই মুহূর্তে আমি উস্তাদ, আপনারা ছাত্র। হযরত রাসূল বলতেছে, আলী রে, আল্লাহ তোকে এত মর্যাদা ঢাইলে দিছে যে তোর মর্যাদা দেখে আমার ঈর্ষা লাগে। যে মানুষকে আল্লাহ সম্মান দিলে কি দেয়? এতই দেয়। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার পরে তো আবু বকর 1 নম্বরে, ওমর 2 নম্বরে, ওসমান 3 নম্বরে, 4 নম্বরে না আমি। আল্লাহর নবী বলেন, আরে না ও আলী, 4 নম্বরে আমার আল্লাহ তোমার নাম ঘোষণা করেছে জান্নাতি। কিন্তু তা নয়, তোমার ঘরে একটা বিবি আছে, নাম তার ফাতেমা। জোরে বলেন নামটা কি? আমার মাওলা ঘোষণা করেছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল ফাতিমাতুজ জাহরা। ফাতেমা হলো সেই কন্যা, সেই নারী, কিয়ামত পর্যন্ত মা হওয়া থেকে সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী হবে, সমস্ত জান্নাতের সরদারিনী হবে তোমার স্ত্রী। জোরে জোরে বলেন মারহাবা। আলী রে, আবু বকরের বাড়ি বউ আছে না? কিন্তু আবু বকরের বউয়ের নামে এমন ঘোষণা আসে নাই, আইছে নাকি? ওমরের বাড়িতে বউ আছে না? কিন্তু ওমরের বউয়ের ব্যাপারে এমন ঘোষণা আইছে নাকি? ওসমানের বাড়িতেও বউ আছে, সেই বউয়ের ব্যাপারে তো এমন কথা আসে নাই রে। আমি যে বিশ্ব নবী, আমার ঘরেও 11টা বউ আছে। কয়টা? এই 11টা বউয়ের একজনের নামেও এমন কথা আইল না যে বিশ্ব নবীর অমুক স্ত্রীটা জান্নাতের সরদারিনী হবে, নারীদের সরদারিনী। কিন্তু আলী রে, তুমি নবীও নাও, রাসূলও নাও, তুমি সাধারণ সাহাবা, অথচ তোমার স্ত্রীর নামে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের সরদারিনী হবে তোমার স্ত্রী। এমন ঘোষণা এসে গেল। জোরে বলেন মারহাবা। কপাল ভালো না ফাটা? কথা কয় না কে? হ্যাঁ, আহা, আল্লাহর নবীর জবানে বলে, আলী রে, শুধু তাই নয়, তোমার ঘরে 2টা বেটা আছে। কয়টা? একটার নাম হাসান, আর একটার নাম আপনারা কোন? একটার নাম, আর একটার নাম। এই হাসান হুসাইন 2 জনের ব্যাপারে জিবরিল আমিন এসে বলল, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার 2টা সন্তান, ওই 2টা সন্তান জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার হবে গো। কিন্তু আমি নবী, আমারও তো 3টা ছেলে ছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর, ওমর, ওসমান সকলেরই ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, কিন্তু ওদের বেটা বেটির নামে আসলো না এমন কথা। কিন্তু হাসান হুসাইন সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হবে গো। মহান আল্লাহ জিবরিলকে দিয়া ফেরেশতা পাঠাইলো, খবর পাঠাইলো। আরেকবার বলেন মারহাবা। তার সম্মান দিলে কি আল্লাহ এইরকম করে দেয়? সম্মান দিলে কি আল্লাহ এমন করে দেয় যে পরিবার ধরেই জান্নাতি? জোরে বলবেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বলছে, সাহাবারা মারহাবা মারহাবা বলতেছে, হযরত আলী লজ্জায় মাথাটা নত করে চুপ করে চোখ দিয়ে পানি পড়ে। মাবুদ, তুমি যে আমার এই ইজ্জত দিলা, তোমার এই ইজ্জতের সম্মান আমি রাখতে পারবো কিনা জানি না। তুমি যে আমাকে জান্নাতি বলে ঘোষণা দিলা গো মাবুদ, আমি তো তোমার গুনাহগার বান্দা, তেমন কোনো ইবাদত, তেমন কোনো নেকামল করতে পারি না। কিন্তু তারপরেও তুমি দুনিয়ার মধ্যে আমাকে মুহতাদুন বলে ঘোষণা দিলা, আমাকে জান্নাতি বলে ঘোষণা দিলা। ওগো আল্লাহ, তুমি আমারে তৌফিক দিও, নবী যেমন তার নূরের জবান দিয়া প্রশংসা করে, আমার নবীর মুখটা যেন কোনোদিন ছোট না হয়। প্রিয় হাজিরিন, এজন্যই নবী হযরতে আলী যদিও নবী নন, রাসূল নন, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত ওলিদের বাদশা উনি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ প্রশংসা করেছে, জোরে বলেন করে নাই? কথা কন না কে?
প্রশংসা করেছে। প্রশংসা করো মানে দরুদ পড়া, দরুদ পড়া মানে প্রশংসা করা। আরেকবার কোন আল্লাহু আকবার। আল্লাহর নিজে জবানে যারা প্রশংসা করে সেই মানুষকে কি দুনিয়ার কোন মানুষ বাজে কথা বলে তার ইজ্জত কমাইতে পারে? জোরে বলেন পারে না। খুব খেয়াল করতে হবে। আল্লাহর নবী বলে, আলী রে, জন্মগত ভাবেই আমার আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছে, আল্লাহর পৃথিবীতে আর কোন মায়ের সন্তানকে এত মর্যাদা দেওয়া হয় নাই। হযরতে আলী জিব্বাই কামড় খায় আবার বলতেছে, আবার আমার জন্ম নিয়ে টানাটানি শুরু করলো রে, কি যে বলবে তা তো জানি না। সহি কর আল্লাহু আকবার। কারণ সামনের উপরে প্রশংসা করতেছে, নবীর সামনে লজ্জা পাইতেছে। আর একবার বলেন মারহাবা। বলে জন্মগত ভাবে এমন সম্মান মাওলা তোমারে দিয়েছে, পৃথিবীতে আর কাউরে মর্যাদা দেওয়া হয়নি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমরা শুনতে চাই। আপনারা কি শুনতে চান? হযরতে আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। জোরে বলেন, হযরতে আলীর মায়ের নাম কি? ফাতেমা বিনতে আসাদ। হযরতে আলীর স্ত্রীর নাম ফাতেমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। একটা হলো আসাদের কন্যা ফাতেমা, সে হলো মা, আর মুহাম্মদের কন্যা ফাতেমা, সে হলো স্ত্রী। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরবের নিয়ম হলো যে বাপের নাম থাকবে প্রত্যেকটা সন্তানের নামের সাথে। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ফাতেমা বিনতে মুহাম্মদ। কথাটা বোঝেন নাই? এখন ডিজিটাল বাংলাদেশে আমাদের তো সব উঠে গেছে, বাপের নাম আর লাগে না। এখন দা বটি খুন্তা কুদাল আগুন আকাশ আকাশ বাতাস এইসব নাম রাখে। বাপের নাম আর নামের সাথে খুঁজে পাওয়া যায় না, কারণ বলা যায় না যার সন্তান হতে পারে। কতক্ষণ না কে বাপের নাম সন্তানের নামের সামনে থেকে তুলে দেওয়ার উদ্দেশ্য হলো এই দেশে যার সন্তান তৈরির ভবিষ্যৎ পরিকল্পনা। আপনাকে বুঝতে হবে বাপের নামই যথেষ্ট। কোরআনের হিসাব অনুসারে দুনিয়ায় মানুষ পরিচয় হবে বাপের নামে, আর আখিরাতে সন্তান পরিচয় হবে মায়ের নামে। আর একবার বলেন আল্লাহু আকবার। এর সিদ্ধান্ত কার? জোরসে বলেন, আরো জোরে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা বলতেছে না, খালি বাপের নাম দিলে পর সমস্যা আছে, মার নাম দিতে হবে। কারণ মারা যখন নাচাকুদা করবে, কিলাবে যাবে, এক রাত্রিতে 22 জনের সঙ্গে একটু ঢলাঢলি নড়াচড়া করবে, সে সময় কার বীর্য দিয়ে কোন সন্তান জন্ম হবে তা ঠিক আছে। এজন্য বাপের নাম থাক না থাক, মার নামটা ঠিক রাখো, যাতে এই বাচ্চার ভবিষ্যৎ পরিচয়টা ঠিক থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেশি দেরি নাই, বাংলাদেশে তার প্রসেসিং চলতেছে, ঠিক না বেঠি? কথা কন্যাকে শত শত বছর ধরে বাপের নামে হইতো, কিন্তু এখন আর বাপের নামে হচ্ছে। যেহেতু যার সন্তান অলরেডি জন্ম হচ্ছে, কারণ কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পেটের বাচ্চা ফেলায় থুয়ে বাড়ি চলে আসতেছে সার্টিফিকেট নিয়ে, ওই বাচ্চা পথ শিশু হিসেবে বিভিন্ন জায়গায় লালন পালন হচ্ছে। কারণ ওরা আনন্দ উৎসব ভালোবাসা দিবস পালন করার সময় যে গাছের গোড়ায় যে আকান্ত কাম করেছে শিয়াল কুকুরের মতো, ওই বাচ্চার প্রোডাকশন গুলোর নাম কি দেবে, ওর মার নামটা আস্তে করে ওই মেডিকেলের খাতায় লেখা থাকবে, এই মা এই বাচ্চা। কথা কন্যাকে, কারণ ওর বাপ তো খুঁজে পাওয়া যাবে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও তো খুঁজে পাওয়া যাবে না, কারণ বাপ খিদা তার তো ঠিক নাই। আশ্চর্য হইতেছে, যেহেতু ডিজিটাল বাংলাদেশ, জালিয়াতির নাই শেষ, সব জায়গায় জালিয়াতি শুরু হয়ে যাইতেছে। আপনি বাড়ি নাই কিন্তু নাপিত চুল কাটে যাবেন, সেই চুলের বিল আপনার দেওয়া লাগবে। কথা কন না, কারণ বিয়ে হয়নি আগেই বাচ্চা হয়ে যাচ্ছে, এবার ঠেকাবে কিটা? খারাপ লাগতেছে? আমি বাড়ি নাই, নাপিত চুল কেটে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, আলী রে, গোটা দুনিয়ার ভিতরে একজন মানুষকে আল্লাহ পাক এমন মর্যাদা জন্মগতভাবে দেন নাই যে মর্যাদা মহান আল্লাহ তোমারে দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। তোমার মা তোমাকে যখন 8 মাসের পেটের মধ্যে নিয়েছে, ভরা পেট তোমার মায়ের, পূর্ণ গর্ভবতী মা, আল্লাহর রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখিয়েছে, বড় নেককার পর্দানিশী ছিল আমার চাচি। জোরে কর মারহাবা। তোমার মা ছিল বড় পর্দানিশী। স্বপ্নের মধ্যে দেখেছে কে যেন তারে বলে, ওগো মা,
তোমার গর্ভকে তুমি জানো না। তোমার ওই বাচ্চা জান্নাতি, তার বংশধর হবে জান্নাতি। এজন্য বরকত যদি নিতে চাও এই বাচ্চা পেটে নিয়ে আল্লাহর কাবা ঘরটা তওয়াফ করো। জোরে জোরে বলেন মারহাবা। বাচ্চা পেটে নিয়ে তওয়াফ করবে, বাড়ির বাইরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? বাড়ির বাইরে যাওয়ার জন্য সকালবেলা প্রস্তুতি নিয়ে শ্বশুর আব্বাজানের সামনে দাঁড়িয়েছে পর্দা সহকারে, আব্বাজান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আল্লাহর কাবায় যাব, নিজের বাচ্চাটা পেটে নিয়ে বরকতের জন্য একটু তওয়াফ করব। জোরে জোরে বলেন মারহাবা। সেইটা ছিল জাহেলিয়াতের জামানা। শ্বশুরের অনুমতি ছাড়া বেটার বউ বাড়ির বাইরে যাবে না। যেহেতু বংশীয় ঘরের বেটার বউ, অতএব শ্বশুরের অনুমতি ছাড়া বেটার বউ বাইরে যাবে না। এইটা জাহেলি জামানার আইন ছিল। অবশ্য বাংলাদেশ ডিজিটাল হওয়ার পরে আপনাগো দেশের বেটার বউরাও সব শ্বশুর শাশুড়ির অনুমতি ছাড়া মার্কেটে যায় না। কথা কয় না? স্বামীকেই গলে না, তার আবার শ্বশুর। ঠিক না ভাই? ঠিক। শ্বশুর যদি জিজ্ঞেস করে যে বৌমা এত সাইজে গুজে কোথায় যাও, কই বুড়ো বেশি কথা কয়। রাত্রিবেলা আসার সাথে সাথে স্বামীর কানে বিবিসি নিউজ শোনায় যায় যে তোমার বাপ গোয়েন্দাগিরি করে, আমার পিছনে গোয়েন্দাগিরি করে, আমি বাড়ি থাকবো না, বাসা ভাড়া করো, আলাদা হবো। অবশ্য আপনাদের দুনিয়ার ছেলেপেলে এরকম করে না। এই দেখেন অভিজ্ঞতা সম্পন্ন দুই একজন বলছে করে, ওরাই কিন্তু জাহান্নামে যাই মরে। জোরে বলেন ঠিক কিনা? কারণ জান্নাত মা বাপের পান নিচে না বোর পান নিচে? যারা উত্তর দেবে না তাহলে ওরা বোর পক্ষে। জান্নাত কার পান নিচে? মা বাপের পান নিচে। এই কথা আল্লাহ বলেছে, রাসূল বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বউরা বলতেছে জান্নাত আমাদের কাছে। তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমার মাঝখানে কেউ নাই। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আহা, হযরতে আলীর মা জাহেলি জামানার ইতিহাস শোনেন। শ্বশুরের কাছে অনুমতি প্রার্থনা, আল্লাহর কাবা জিয়ারতে যাব, একটু অনুমতি দেন। শ্বশুর বলছে তোমাকে অনুমতি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বাংলাদেশে যখন মেয়েরা বেপরদা বেহায়া হয়ে বাড়ির বাইরে চলে যায়, যা ইচ্ছা তাই করে, বেলাল্লাপনা করে, তাহলে ওই জাহেলি জামানার চাইতেও হাজার গুণ খারাপ হয়ে গেছে বর্তমান জামানা। যদিও বলা হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে, আমি বললাম হ্যাঁ ঠিকই দেশ এগিয়ে যাচ্ছে, তবে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, জান্নাতের দিকে না। তো কোন দিকে আগাচ্ছে? কথা কয় না। জাহান্নামের দিকে আগাচ্ছে। আর বেশি দেরি নাই, কয়দিন পরে পুরুষ মানুষের বুরকা পরিচয় লাগবে না। প্রিয় হাজিরিন, আল্লাহর বান্দি কাবা ঘর তওয়াফ করতেছে 8 মাসের বাচ্চা পেটে নিয়ে। আল্লাহর কাবা জিয়ারত যারা করেছেন তারা তো জানেন 7 বার চক্কর দিলে একটা তওয়াফ হয়, কত না কষ্টের ব্যাপার। আল্লাহর বান্দি যখন 1 2 3 4 5টা চক্কর দিয়ে শেষ করেছে, তাফসীরে কানের হাসিয়াতে এসেছে এমন সময় মারওয়া পর্বতের উপর থেকে অদৃশ্য শব্দ এসে কে যেন বলে, ও গো মা, তোমার সন্তানের বরকত যদি নিতে চাও, সম্মান যদি বাড়াইতে চাও, আল্লাহর কাবা ঘর খোলা হয়েছে, ওই কাবা ঘরের ভিতরে ঢুকে যাও, আপন হাতে কাবা ঘর পরিষ্কার করার কাজে লেগে যাও, বরকত নাও। জোরে বলেন মারহাবা। কাবার দরজা খোলা কি চারটিখানি কথা নাকি? আল্লাহর কাবা ঘরের দরজা খোলা পাইছে, সত্যি সত্যি দেখে খোলা, ঢুকে পড়েছে মা। আরেকবার কোন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কিছু আল্লাহর বরকতময় বান্দা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে। উনিও একটা কাপড় নিয়ে কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাজে হাত দিলেন। হযরতে আলীর মা হঠাৎ করে শরীরে একটা ঝাঁকুনি অনুভব করলেন। আরেকবার বললেন আল্লাহু আকবার। মা জায়গায় বসে পড়েছে, আর নড়াচড়া করতে পারে না।
বাড়ির লোকেরা, ওই ঘরের লোকগুলো, কাবা ঘরের লোকগুলো যারা কাজ করছিল, ওরা বুঝতে পেরেছে এই মহিলাটার প্রসব বেদনা শুরু হয়েছে, দৌড় দিয়া বেরিয়ে গেছে ঘর থেকে। চতুর্দিকে খবর দাও, তাড়াতাড়ি করে, কে কোথায় আসো, নারীদের খবর দাও। আব্দুল মুতালিবের পুত্রবধূ আবু তালিবের স্ত্রী কাবা ঘরের ভিতরে, তার প্রসব বেদনা শুরু হয়েছে। মেয়েদেরকে তাড়াতাড়ি আসতে বলো, এই গুরুগির গায়ে আমরা তো হাত দিতে পারবো না। দৌড় দিয়ে মেয়েরা কাপড় চুপড় নিয়ে, পানি নিয়ে দৌড় দিয়ে ওরা আসলো। কিন্তু এসে দেখে সোনার চাঁদের মতো একটা পুত্র সন্তান কোলে নিয়া মা কাবা ঘরের মধ্যে বসে আছে। আর একটু আসতে কর, এ খেলা খেলে কে? জোরসে বলে, আরো জোরে। পৃথিবীর প্রথম ঘরের নাম কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। জোরে করে আল্লাহু আকবার। এই পৃথিবীর ইতিহাস কোটি কোটি বছরের ইতিহাস, লক্ষ কোটি বছরের ইতিহাস, কাবার মধ্যে কোনো মা তার সন্তান জন্ম দেয়নি। এই প্রথম একটি সন্তান কাবার মধ্যে জন্ম হলো রে। আরবের মক্কার শহরে হাজার হাজার মানুষ দেখার জন্য ঢল নেমেছে। আল্লাহর পবিত্র কাবার মধ্যে একটা বাচ্চা জন্ম হয়েছে। আরে কত বড় মর্যাদাবান, কত বড় সৌভাগ্যবান, যে কাবার কাছে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা বলে ডাক দিলে জীবনে গুনাহ থাকে না। আর সেই কাবার মধ্যে জন্ম হয়েছে একটা, জন্ম দিয়েছে একটা বাচ্চা, তার মা। সেই সম্মান কত বড় কেউ জানে না। আর একবার বলেন মারহাবা। এ খেলা খেলে কেউ? জোর হলো না। মওলাই করিম বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হিজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিম। দুনিয়াবাসীর সাফা মারওয়া আমার দুইটা নিদর্শন, এরই পাশে আমার ঘর কাবা রয়েছে। তোমরা যদি ওখানে উমরা করতে যাও বা হজ করতে যাও, আমি আল্লাহকে যদি ডাক দাও আমার ঘরের পাশে দাঁড়াইয়া, ফালা জুনাহা আলাইহিম, আমি আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ রাখি না। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে সেই কাবায় যাওয়ার নিয়ত আছে রে বাজার? কার কার আছে? দুই হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে খান আমিন। এই হাতগুলোকে আল্লাহ যেন কাবা ঘরের দরজা ধরার তৌফিক দেন। সবাই বলবেন না আমিন? বেজার হইলেন না? খুশি? এখন হাজার হাজার লোক লাইন দিছে, মেয়েরা এসে মাকে বাচ্চাকে নিয়ে গেল, কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে সুন্দর করে ধুয়ে গেল। এখন এই বাচ্চা দেখার জন্য হাজার হাজার মানুষ, শহরের মানুষ ঢল নেমেছে কাবার মধ্যে। জন এক সিঙ্গেল পার্সন, হযরতে আলী। কিন্তু জনগণ নাম দিল, সবাই বলতেছে আলী আলী, উচ্চ মর্যাদা সম্পন্ন, মর্যাদাবান, সম্মানিত, বড় সম্মানিত। এই আলী আলী জনগণ বলতে লাগলো, নামটাও আলী হয়ে গেল, এর আর কোনো অসুবিধা নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই নামটা বাপেরও দেওয়া লাগে নাই, দাদারও দেওয়া লাগে নাই, দিছে কিনা? আল্লাহ জনগণের মুখ দিয়ে বানাই দিছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে বলেই ফেলেছেন, আনা মদিনাতুল ইলম বাবুহু আলিয়ু। এই দুনিয়ার মধ্যে আমি হলাম জ্ঞানের দরিয়া, জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا حبيبنا। न दौलत की न शाही की न हूरो, क्या तलब मुझको न हूरो, क्या
तलब मुझको नसावर है रही है रहमती सदक़े मोहम्मद के ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতিটি কথা নির্ভুল। জোরে বলেন সত্য কিনা? এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ বলতে পারে না আমার সব কথা সঠিক। পারে? আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, ডিসি সাহেব এরা বলতে পারে যে আমার প্রতিটা কথা সঠিক, বলতে পারে। কথা কর না কেন? কিন্তু কোরআন বলছে আমি হলাম কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, আমি সেই কিতাব রে দুনিয়াবাসী, আমার মধ্যে কোনো ভুল নাই, যা বলেছি সবই সত্য। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? প্রিয় হাজারিন, আপনারা হঠাৎ করে উঠা শুরু করলেন কেন বুঝলাম না তো। হয়েছেটা কি? বাঘে ধরছে না সাপে ধরছে? রাত্র অনেক বেশি হয় নাই তো? জি না না, এটা কোনো কথা না। আমি আপনাদেরকে অনুরোধ করি, কর্তৃপক্ষ দায়িত্বশীলরা তাদের প্রয়োজন উঠা বসা করতে পারে, কিন্তু আপনারা উঠা বসা করতে পারেন না, কারণ এখানে কোরআনের তাফসীর চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যারা কোরআন শিখায় এবং কোরআন শেখে, গোটা পৃথিবীর মধ্যে তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তাহলে এই মুহূর্তে যারা কোরআন শিখাচ্ছে আর যারা কোরআন শিখতেছে, আল্লাহর দরবারে আপনারা সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিসের কারণে? কোরআনের কারণে। জোরে বলেন কিসের কারণে? কোরআনের কারণে। এজন্য কোরআন আছে যেখানে, সম্মান মর্যাদা আছে সেখানে। আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআনের কথা বলে সেই সত্য কথা বলে। আর একবার বলেন ঠিক কিনা? আমাদের দেশে কোরআন বাদে যত নেতা কথা কয়, একটাও কি সত্যি কথা কয়? কথা কয়? তাহলে কোরআন বাদে যারা কথা কয়, আল্লাহর নবী বলেন এগুলো কেউ একটাও সত্য নয়। আর যারা কোরআন দিয়ে কথা কয়, প্রতিটা কথা সত্য। এটা কে বলেছে? জোরে বলে মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়া বিচার ফয়সালা করে সেটাই হয় সঠিক বিচার। বাংলাদেশে কি কোরআন দিয়া কোনো বিচার হয়? কথা কর না কেন? না পেট বানানো আইন দিয়া? তে পেট বানানো আইন দিয়া যেগুলো বিচার ফয়সালা হয় ওগুলো বিচার হয়? ন বিচার হয়, বাটপারি হয়। ও বিচার টাকা দিলি উল্টায় যায়, পয়সা দিলি পাল্টিয়ে যায়। বিনা দোষে জেল খাটে আর অপরাধী হাওয়া শার্ট খুলি ঘুরে বেড়াচ্ছে মোটরসাইকেল চড়ে। পুলিশ চোখে দেখে না। কথা বল না কেন? হ্যাঁ, চোখে দেখে না, আরো গার্ড দিয়ে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মোটামুটি 10,000 কোটি টাকা মারছে, বিরাট নেতা, বানায় বানায় কয় মিথ্যা কথা। এলাকায় আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে পুলিশ সিকিউরিটি, এই রাস্তা ক্লিয়ার কর, ডাকাত আইতেছে। মোটামুটি ব্যাংকের টাকা 10 কোটি টাকা মারছে, 50 কোটি 100 কোটি টাকা মারছে। মারা পাটি আসতেছে, তোরা রাস্তা ক্লিয়ার কর। কথা বলেন না? কিন্তু আপনার মতো ইমাম সাহেব, হুজুর সাহেব যদি যাই, পুলিশ কয় হুজুর চলাফেরা ঠিক করে করেন, কিন্তু ঠিক না? ঠিক। তাহলে পুলিশ চোর ধরে না, চোর পাহারা দেয়। আর একবার বলেন ঠিক কিনা? অবশ্য সৌদি আরবে, বাংলাদেশে না। কথা বল না কে? দিন পাল্টে গেছে, পরিবেশ উল্টে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলি, নির্ভুল হলো আল্লাহর কালাম, মান আমালা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনের আমল করবে রে, কোরআনের কথাগুলো শুনবে, কোরআন তার প্রতিদান দেবেই দেবে। জোরে বলেন মারহাবা। কোরআনের একটি অক্ষর যদি জবান দিয়ে বলেন, আমার আল্লাহ বলে এই কোরআনের মর্যাদার কারণে একটা অক্ষর উচ্চারণ করেছে। যেমন আপনি বলেছেন আল্লাহ, 4টা অক্ষর উচ্চারণ হয়ে গেছে, 40টা সুবহানাল্লাহ দিয়া দাও। পৃথিবীর যত বড় দামি লোক হোক, আপনি যদি বলেন মুহাম্মদ
এই মুহাম্মদ শব্দটি কোরআনে আছে, সঙ্গে সঙ্গে কোরআনের শব্দ হওয়ার কারণে আমার আল্লাহ প্রতিটি অক্ষরে 10টি করে নেকি দিয়া দিবে। জোরে জোরে বলেন ঘোষণা টাকা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ভালো করে বোঝো, কোরআনের একটি অক্ষর যদি তুমি উচ্চারণ করো সাথে সাথে তার প্রতিদান 10টা নেকি হয়ে যায়। আপনি যদি বাংলাদেশের বলেন আমি বাংলাদেশের প্রেসিডেন্টের নাম ঘোষণা করলাম, কোনো সওয়াব হওয়ার সম্ভাবনা আছে? বাংলাদেশের প্রধান বিচারপতির নাম ঘোষণা করলাম, হবে? কথা কর না কে? চেয়ারম্যানের নাম ঘোষণা করলাম, হবে? আপনি যত কথা বলেন কোনো কথাই সওয়াব হওয়ার সম্ভাবনা নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহর কোরআনের একটা শব্দ যদি জবানে বের করেন, খোদার কসম ওটা কোরআনের শব্দ হওয়ার কারণে আপনার নেকি লিখতে ফেরেশতারা দেরি করবে না। তাহলে কোরআন দিয়ে আমল করলে সাথে সাথে তার প্রতিদান বান্দা পায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা যে এই যে বসে বসে কোরআন শুনতেছি চাতক পাখির মতো, তা আমাদের কি কোনো নেকি হচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার কোরআন শুননেওয়ালা বান্দারা, কোরআন বুঝনেওয়ালা বান্দা বান্দিরা, আমার উম্মতেরা ভালো করে শোন। 1 ঘন্টা যদি আমার আল্লাহর কোরআন বোঝার জন্য তুমি চেষ্টা করো, বসো, 60 বছরের কবুল নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়। তুমি কোরআনের নবীর উম্মত, তুমি বিশ্ব নবীর উম্মত, তুমি যেন কোনোভাবেই জাহান্নামী না হও। এই জন্য কোরআনের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টা কোরআন বোঝার চেষ্টা করলে নবী আমার বলেন 60 বছরের কবুল নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়। সাহাবারাও কিন্তু টেটন কম না। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেমন কবুল নফল ইবাদত? আল্লাহর নবী বলেন, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়া, সারা দিন ধরে রোজা রাখলে, এইভাবে 60 বছর লাগাতার ইবাদত করলে যেই সওয়াব হয় নফল ইবাদত, সেই সওয়াব আমলনামায় আসবে। তখন 1 ঘন্টা আল্লাহর কোরআন বোঝার জন্য চেষ্টা করবা যখন, তুমি আমার উম্মত, বিশ্ব নবীর উম্মত হিসাবে এই মর্যাদা আল্লাহ তোমারে দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে মর্যাদা আল্লাহ আমাদেরও কম দেয় নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে হযরতে আলীকে, আলী রে, পৃথিবীর বুকে একটি মাত্র সন্তান কাবার মধ্যে জন্ম হয়েছে, সে হলে তুমি। যেই কাবাই গেলে আল্লাহ পাক তার আমলনামার গুনাহ রাখে না, আর যে কাবার মধ্যে তোমার জন্ম, তাহলে তোমার মর্যাদা কত বড় আল্লাহ জানে, আর কেউ জানে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দাকে এভাবে জন্মগতভাবেই মর্যাদাবান করে দেয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্যই বলা হচ্ছে, ভালো করে শোনো বান্দা, কয়েকটি কাজ যদি তুমি করতে পারো দুনিয়ার মধ্যে, তোমাকে সফল কাম জান্নাতি বলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব। জোরে বলেন ঘোষণাটা দেবে কে? আরো জোরে। জোরে হলো না? আরেকবার। এই কথা সত্য না মিথ্যা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এটা মুত্তাকিদের জন্য জান্নাতের পথপ্রদর্শক। মুত্তাকি যারা এই কোরআনের বদলতে জান্নাতে যাবে তারা। জোরে জোরে বলেন মারহাবা। এখন মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আমি আল্লাহকে না দেখেই যারা বিশ্বাস করবে, আর এই দুনিয়ার মধ্যে যারা সালাত আদায় করবে, আর নিজের, আল্লাহ পাক বলছে নিজে কষ্ট করে যে রুজি রুটি করে, তার থেকে আল্লাহর রাস্তায় যারা দান করবে, এই লোকগুলো হলো আমার জান্নাতি। তাই যে আপনারা যে দান করতেছেন, আব্বাজান, ভাইজান, বাবাজিরা, আপনারা যে দান করতেছেন, খোদার কসম এটা হলো দলিল যে আপনারা জান্নাতের টিকিট কাটতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের কথা মিথ্যা না সত্য? হ্যাঁ,
আল্লাহ পাক বলতেছে এই যে কয়রাতে নামাজ পড়ে কি হবে? আল্লাহ বলতেছে যারা সালাত আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বলে ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কেন? মুত্তাকি এজন্য আল্লাহ বলছেন আল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানাইছি, আর কারোর জন্য না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত বানাইছে কার জন্য? মুত্তাকির জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছে আর মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, নিজের রিজিক থেকে আল্লাহর জন্য যারা দান করবে ওরা হলো মুত্তাকি। জোরে জোরে বলেন মারহাবা। এখন আল্লাহকে না দেখেই যারা বিশ্বাস করবে, কিন্তু আমার লালন ঠাকুরের মুরিদ যারা গাঁজাখোর আছে কিছু সমাজে, জোরে বলেন আছে না? ওরা বলবে যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে, ট্যাং ট্যাঙে ট্যাং ট্যাং ট্যাঙে ট্যাং 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 করে না? হ্যাঁ, গাঁজা খাইতে খাইতে মোষের সাইজ এমন হয়ে গেছে যে কাঁদাইল দিয়ে পরিষ্কার না করলে দাঁত দেখা যায় না। এইরকম লোক সমাজে কিছু আছে। আরো জোরে বলেন আপনাদের এলাকায় আছে নাকি? হ্যাঁ, এই দুষ্ট লোকেরা বলে যারে দেখি নয়নে তারে ভজিব কেমনে। জোরে করেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহকে চোখে দেখি নাই তাই বলে কি আল্লাহকে বিশ্বাস করব না? দেখুন হযরতে নিজামউদ্দিন আউলিয়ার জামানায়, উনার জামানার একটা ছোট্ট ঘটনা বলি, বলবো? কথা বলেন। হযরতে নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর একজন ওলি, উনার মাজার আছে কিন্তু দিল্লিতে। জোরে বলেন কোথায়? দিল্লিতে। আমি যখন দিল্লি সফর করেছি, আজমির সফর করেছি, ইন্ডিয়ার বিভিন্ন এলাকা সফর করেছি, তখন আমি ওনার মাজার জিয়ারত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তে হযরতে নিজামউদ্দিন আউলিয়ার সময়ে একজন হিন্দু ঠাকুরের খুব উৎপাত, মানে তার উৎপাতের জ্বালায় দিল্লিতে আর মুসলমানদের ঈমান নিয়ে বাঁচা বড় মুশকিল। ওই ঠাকুরের নাম কৃষ্ণলাল। জোরে বলেন নাম কি? এই কৃষ্ণলাল ছিল বিরাট হারামজাদা, মানে মাথার বুদ্ধি এত যুক্তি দিয়ে মুসলমানদেরকে ঈমান আমল থেকে ভাগায় দেয়। মুসলমানদের মসজিদের সামনে যায় বলে, এই কিসের আল্লাহর ইবাদত, আল্লাহ করো, আল্লাহ আছে নাকি? যে আল্লাহকে চোখে দেখা যায় না সে আল্লাহকে আমরা বিশ্বাস করবো কি করে? তুই থাকে নেনি আসুক, এরকম কথা কয়। আবার কয় কুরআন শরীফের মধ্যে তো মিথ্যা আছে। কিরকম মিথ্যা আছে? বলে আল্লাহ কোরআন শরীফে বলেছে শয়তানকে আল্লাহ, কাফের শয়তানকে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করে শাস্তি দেবে। শয়তান তো আগুনের তৈরি, আবার আগুনের তৈরি জাহান্নামে দিয়ে তাকে শাস্তি দেবে। আগুন কখনো আগুনকে শাস্তি দিতে পারে? এই কি কোনো যুক্তির কথা? কোরআন শরীফে ভুল আছে। আর একবার কর নাউজুবিল্লাহ। মানে এইরকম উল্টো পাল্টা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। সাধারণ মানুষের মধ্যে অনেকেও ভেগে যায়, ওর কথা বিশ্বাস করে, হ্যাঁ হ্যাঁ কত তো ঠিকই বলতেছে ঠাকুর। হযরত নিজামউদ্দিন আউলিয়ার কানে যখন এই কথাটা গেল, উনি আস্তে করে কায়দা করে ওই ঠাকুরের এলাকায় গিয়ে একটা গাছতলায় বসলেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। গাছতলায় বসে যখন আল্লাহর বান্দা আজান দিয়া নামাজ পড়া শুরু করেছে, এলাকার মধ্যে হই হই রই রই পড়ে গেল। অন্তত এই জায়গায় একজন আল্লাহর আলেম এসেছে যে আজান দিয়ে নামাজ পড়তেছে। কিছু মুসলমানও তার চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে। জোরে জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে ঠাকুরের কানে খবর চলে গেছে, ঠাকুর কিন্তু ইসলামকে বাস দেওয়ার জন্য এসে হাজির হয়ে গেছে। যে কত বড় হুজুর আছে দেখে আসে। আল্লাহর ওলি কয়েকটা মাটির ঢিলা, কয়েকটা পাতাপতি দিয়ে আগুন জ্বালাইছে। আর মাটির একটা আপনার সারা বলে না, সারা ছিলেন মাটির পাত্র আর কি, এইটা ওর উপরে দিয়া লবণ পানি দিয়ে একটু আটা ছেনে ধাপড়া হাতের উপর দিয়া সাইজ কইরা বানায়া, ক্ষুধা লাগছে তাই খাবে। আল্লাহর ওলি এই কাজটা করতেছে। ইতিমধ্যে ঠাকুর দলবল নিয়ে এসে হাজির হয়ে গেছে। কয় হুজুর তোর আল্লাহ বলে আছে, থাকলে দেখাও। জোরে বল নাউজুবিল্লাহ। থাকলে দেখাও। তাকে দেখি না, তাকে বিশ্বাস করি না। বলে আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সেই ঠাকুর? বলে তোমাকে উত্তর আমি দেব, তোমার প্রশ্ন আমি শুনবো, তবে আমি একটু রুটিটা বানাইনি, একটু ভালো মতো খাইয়ে নি, তারপরে তোমার সাথে আমার কথা হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মোটামুটি রুটিটা বানাইলেন, নিজ হাতে রুটিটা খাইলেন, পানি 2 গ্লাস খেয়ে নিয়ে এবার বলছে, হ্যাঁ বলো তুমি কি বলতে চাও? বলছে আমি প্রথম কথা হলো আমার উত্তর চাই। প্রথম কথা হলো যে আল্লাহকে দেখা যায় না তাকে আমি বিশ্বাস করবো কি করে? বলো আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন কি?
কই যে আল্লাহ বলে শয়তানকে আগুনে জ্বালাবে, শয়তানই তো আগুনের তৈরি, আগুন আবার আগুনকে শাস্তি দেয় কেমনে? এটা মিথ্যা কথা। কয় ও আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? বলে না, আর কোনো প্রশ্ন নাই, এই দুইটা প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হয়ে যাই। বলছে প্রশ্ন কি শেষ? বলছে হ্যাঁ। বল উত্তর নিবা? বলে হ্যাঁ নেব। ওনার হাতে যে মাটির একটা সারা ছিল, পাত্র ছিল, ওইটা দিয়ে কপাল যাইতে মারছে ঠকাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে ওনার হাতের শক্তি যতটুকু ছিল মোটামুটি মাটির পাত্র মারি ভাঙি ফেলাইছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এইরকম একটা মাটির পাত্র দিয়ে যদি কপাল যাইতে মারা যায়, তো ঠাকুরের মনে হয় লাগে নাই নাকি? কথা বল না কেন? মোটামুটি আব হয়ে গেছে, রক্তও বাড়াইতেছে। ঠাকুর সবাই বলে হাই 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 হাই, কি কাজ করলো রে? এইরকম এত বড় একটা হুজুর মানুষ ঠাকুরের গায়ে হাত তুললো, এ তো সর্বনাশ হয়ে গেল, দুনিয়া ধ্বংস হয়ে গেল। ঠাকুর গিয়া রাজার দরবারে বিচার, রাজার দরবারে বিচার, রাজার দরবারে বিচার। রাজাও ডাকলো হুজুরকে, হুজুর চলে গেল রাজার দরবারে। ফিরোজ শাহ তুগলকের দরবারে বিচার হয়েছে। তুগলক সাহেব তো আবার বেকায়দা তুগলকি কাণ্ড করে। আল্লাহর বান্দা বলছে যে ঠিক আছে, হুজুরের বিচার হতেই হবে, আপনি ঠাকুর বলেন আপনার সমস্যা কি? বলে আমার সমস্যা হলো উনি আমাকে এই মাটির পাত্র দিয়ে যে জোরে মারছে, আমি যন্ত্রণায় জ্বালায় আমি এখন সহ্য করতে পারছি না। আল্লাহর ওলিকে বলছে যে আপনি কি এই কাজটা করেছেন? বলে হ্যাঁ করেছি। বলে কেন করেছেন? বলে ওর দুইটা প্রশ্নের উত্তর এক বাড়িতে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ি কয়টা? জোরসে বলেন, আরো জোরে। উত্তর কয়টা? দুইটা। উত্তর কয়টা? বলে দুই উত্তর এক বাড়ি দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে ঠাকুর তোমার প্রশ্ন কি? বলে প্রশ্ন হলো যাকে দেখি না তা বিশ্বাস করি না। হুজুর বলতেছে ওর যে যন্ত্রণা হচ্ছে, ওকে যন্ত্রণা দেখাতে পারে? যন্ত্রণা কি দেখা যায়? যন্ত্রণা যেহেতু দেখা যায় না, বিশ্বাসেরও প্রশ্নই ওঠে না, অতএব ও মিথ্যা কথা করছে। আর একবার বলেন আল্লাহু আকবার। ঠাকুর বলছে যন্ত্রণা তো দেখা যায় না, যন্ত্রণা অনুভব করতে হয়। আল্লাহর ওলি বলে আমার আল্লাহকেও দেখা যায় না, আল্লাহকে অনুভব করতে হয়। বলে ও তাহলে এইরকম মারামারি তুমি আমার উত্তর দিছো? বল দ্বিতীয় প্রশ্ন কি? ও দ্বিতীয় প্রশ্ন ছিল যে আগুনের শয়তানকে আল্লাহ জাহান্নামে আগুন দিয়ে শাস্তি দিবে, এইটা আবার কেমন কথা? এটা তো মিথ্যা কথা। বলছে আচ্ছা ঠাকুর আপনি মানুষ না জানোয়ার? বলে মানুষ। আপনি কিসের তৈরি? কই মাটির তৈরি। আচ্ছা আমি আপনাকে মারছি কি দিয়া? কই মাটির সারা দিয়া। কই মাটির পাত্র দিয়ে মাটির মানুষকে মারছি, তাতে যদি লাগতে পারে, রক্ত বাড়াইতে পারে, আঘাত লাগতে পারে, কষ্ট অনুভব হতে পারে, তে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া শয়তানকে শাস্তি দিবে, আগুন দিয়ে আগুনকে শাস্তি দিবে, আমার আল্লাহর তাতে কোনো অসুবিধাই হবে না। মায়ের কয়টা? উত্তর কয়টা? দুইটা। এবার ঠাকুরের সাথে দল বলে যারা এসেছিল, ওরে বলে ওরে সর্বনাশ, যে আল্লাহর কোরআনের আলেম কোরআনের সামনে কিছু চলে না, অতএব আমরা আর থাকতে চাই না, বেঈমান হইতে চাই, মুসলমান কালমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ভারতবর্ষে এইভাবে আল্লাহর আলেমেরা দ্বীনের খেদমত করেছে। গোটা ভারতে 40 কোটি মুসলমান বর্তমানে। জোরে করে আল্লাহু আকবার। 2021 সালে এভরিডে ভারতে মুসলমান হয়েছে 3000-এর উপরে মানুষ। আমেরিকাতে প্রতিদিন 2021 সালে মুসলমান হয়েছে 8000-এর উপরে মানুষ। আপনি কল্পনাই করতে পারবেন না। এজন্য ভারতে হিন্দুরা উগ্রপন্থী, বিশেষ করে মোদি দাদার লোকেরা মারাত্মকভাবে মুসলমানদের নানান রকমের অত্যাচার নির্যাতন করতেছে, নাগরিকত্ব করে নিচ্ছে, তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে, এমনকি মা বোনরা যে বুরকা পরে রাস্তায় চলবে সেটাও তাদেরকে চলতে দেবে না। আর একবার বলেন ঠিক কিনা? আপনারা ইন্টারনেটে দেখবেন কয়েকদিন আগে মুস্কান নামে একটা মেয়ে যখন বুরকা পরে চলতেছিল, সে সময় কলেজে যাওয়ার সময় এই দাদার লোকগুলো জয় শ্রীরাম এই কথা বলে তার বুরকা খুলে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওই মেয়েটা শত শত যুবকের মোকাবেলায় আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি যখন দেশে, তখন আল্লাহু আকবার ধ্বনি শুনে ভয়ে ওরা পালায়ে গেছে। আর একবার কয় সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবারের একটা ক্ষমতা আছে কিনা রে বাজার?
আরো জোরে বলেন আছে কিনা? এজন্য বাংলাদেশের বুকেও হয়তো এমন পরিবেশ থাকতে পারে, দাদা বাবুর লোকেরা এমন চিন্তা করতে পারে যে বাংলাদেশের মেয়েদেরকে বেপরদা বানাইয়া বাহায়া বানাইয়া এদেশে একটা রামলীলা কৃষ্ণ লীলা চালাবার ব্যবস্থা, রামরাজত্ব তৈরির চিন্তা চলতে পারে। কিন্তু এদেশের আলেম ওলামা যতদিন বেঁচে আছে, আল্লাহর কোরআন নবীর সুন্নাত যতদিন বেঁচে আছে, নবীর উম্মত মুসলমান যতদিন বেঁচে আছে, ওই কাফেরদের মনের আশা এ বাংলার জমিনকে রামরাজত্ব বানাবে, এটা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, নবী আছে যেখানে, লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে? আরো জোরে বলেন। আমরা যদি সর্ব অবস্থায় ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারি, রহমত দেবে কে? সম্মান দেবে কে? গুনাহ মাফ করে জান্নাতি ঘোষণা দেবে কে? অতএব আমাদেরকে আল্লাহর উপরে থাকতে হবে তাওয়াক্কুল করে, আর কারোর উপরে নয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় যে বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মওলা কখনোই তাকে অসম্মান করেন না, আর আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর একজন সাহাবার কথা বলি, পরের বাড়ি কামলা দিয়া খাইতো, নাম হলো তার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন নামটা কি? পরের বাড়ি কামলা দেওয়া মানুষের নাম কি মনে রাখে? কথা কন। আপনাদের এলাকায় কামলা টামলা দেয় না? হ্যাঁ, যেদিন জোটে সেদিন খাই, যেদিন জোটে না সেদিন খাই না। হযরতে খুবাইবের কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, সংসার ছিল না, বউ ছিল না, বাচ্চা ছিল না। সমস্ত সাহাবারা হিজরত করে মদিনায় চলে গেছে। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, তার কিছুই নাই। যেদিন জোটে সেদিন খাই, না জুটলে পরের বাড়িতে গাছতলায় ঘুমাই, বাসতলায়ও ঘুমাই। আর একবার সুবহানাল্লাহ। আল্লাহর বাংলা কিন্তু বড় মজবুত ঈমানওয়ালা। যেহেতু তিনি একটা গাছের পাতাও কোনোদিন কারো ছিঁড়েন নাই অন্যায় ভাবে, এজন্য তিনি মদিনায় না গিয়া মক্কায় রয়ে গেলেন। আল্লাহর নবী তাকে আস্তে করে বলল, খুবাইব রে, নিজের ঈমানের যত্ন নিও, আমলের যত্ন নিও। জোরে জোরে বলেন মারহাবা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু জাহেলের ছেলে ইকরামা অ্যারেস্ট করলো। অথচ পরের বাড়ি কামলা খাটা মানুষ, কোনো অপরাধ করেনি, কোনোদিন একটা গাছের পাতাও ছেড়েনি। হযরতে খুবাইব বলে আবু জাহেলের ছেলে ইকরামাকে, এই জাহেলের বাচ্চা জাহেল, কি অপরাধে তুই আমার হাতে পায়ে দড়ি বাঁধলি, আমাকে অ্যারেস্ট করলি কে? বলে বদরের ময়দানে আমার বাপ গিয়েছিল মুহাম্মদকে মারার জন্য 1000 সোলজার নিয়ে, আমার বাপ বাড়ি ফিরে আইলো না কে? কথা বুঝতে পারছেন? মানে নবীকে মারতে যাইও নিজেই মারা গেছে। নবীকে মারার জন্য মক্কা থেকে 1000 সোলজার নিয়ে আবু জাহেল নেতৃত্ব দিয়ে বদরের ময়দানে গেছে, যাই নিজেই মারা গেল। তাহলে ঘটনাটা কি হলো? দড়ি ছিঁড়িতে মারা দিয়া না, নিজে মারতে যাই নিজেই মারা গেল। এর জন্য কি নবী দায়ী? কথা বলেন, নবী দায়ী না ওই বেটা নিজে দায়ী? নবী কি আগায় এসে মারছে না নবী প্রতিহত করছে? কিন্তু আবু জাহেলের ছেলের কথা হলো, তুই মুসলমান, তোর নবীর কারণে আমার বাপ মারা গেল, অতএব তোকে পাইছি, তোকে মারি ফেলবো। উহুদের ময়দানে আবু জাহেলের ছেলে ইকরামা বিশ্ব বিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদকে সাথে করে নিয়ে 3000 সোলজার নিয়ে গিয়েছিল গো। আল্লাহর নবীর দন্দন মোবারক শহীদ হয়ে নবী আমার যখন জ্ঞানে হারিয়েছে সামান্য সময়ের জন্য, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবু জাহেলের ছেলে ইকরামা বিশ্ব নবীর উপরে তীরন্দাজ বাহিনী দিয়ে যখন তীর বৃষ্টি করতে গেল, হযরতে আলী যখন সামনে আগাইল রে, বিশ্ব বিজয়ী বীর খালিদ বিন ওয়ালিদ হযরতে আলীর মোকাবেলা করতে পারে নাই। পেছনের দরজা দিয়া উহুদ পর্বত
মুহাম্মদের পেছনের রাস্তা দিয়া পালাইয়া জীবন নিয়ে মক্কায় ফিরে আসছে। আলীর সামনে খালিদ বিন ওয়ালিদ দাঁড়াই নাই। আর একবার বলেন মারহাবা। তাহলে উহুদের ময়দানে এই আবু জাহেলের ছেলে গিয়েছিল নবীর বাপের হত্যার প্রতিশোধ নিতে, কিন্তু সেখানেও কাজ হয় নাই। কিন্তু পরের বাড়ি কাজ করে খাই, মক্কা রাস্তায় ঘুরতেছে। আল্লাহর বান্দা মুসলমান তাকে ধরে বলে তোকে মারি ফেলবো, তোর বাপের কারণ, তোর নবীর কারণে আমার বাপ মারা গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে বলে, আলীর মতো সাহাবা নবীর মতো নবীর সামনে মোকাবেলা করতে পারো না, আমার মতো কামলা খাটা মানুষকে মেরে ফেলবা। আচ্ছা ভালো কথা, ইসলামের জন্য আমি জীবন দেব, কোনো অসুবিধা নাই। বলে শোন শোন, এই মুহূর্তে যদি তুই মুহাম্মদের ইসলাম আর আল্লাহর কোরআনের ধর্ম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে আসিস, এক্ষুনি তোকে আমরা জীবন ভিক্ষা দিয়ে ছেড়ে দেব। আল্লাহর বান্দা মুস্কি হেসে বলে, এই কাফেরের বাচ্চা কাফের, তুই জীবন ভিক্ষা দেওয়ার কে রে? আমি যেভাবে আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর জান্নাতে ফিরে চলে যাব। আর তুই যে কাফের, মনে রাখিস এমন একটা দিন আসবে তুই পালাবার জায়গা পাবি না। তোর বাবা গেছে যে পথে, তুইও যাবি সে পথে, জানাজা পড়াবার লোক পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে খুবাইবকে গাছের সঙ্গে বাঁধা হলো, আর ছুরি ধার দেওয়া হচ্ছে, জবাই করা হবে। আল্লাহর বান্দা বললেন, কোরআনের জন্য আমি জীবন দেব, কিন্তু ঈমান ছাড়বো না। কাফেররা বলল, তুই ইসলাম ধর্ম ত্যাগ কর, এখনই তোর জীবন ভিক্ষা দেব। আল্লাহর বান্দা ওদের সামনে পড়লেন কালেমায়ে শাহাদাত। কোন কালেমা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওই নেতারা বলল, এত বড় ক্ষমতা, আমরা তোকে কালেমা ছাড়তে বললাম আর তুই মুহাম্মদের কালেমা আবার আমাদের শোনালি। জাতীয় নেতাদের অপমান করলি, জাতীয় নেতাদের অপমান করার কারণে তোর শাস্তি ডবল হবে। কি হবে? এক নাম্বার কথা, তোকে জবাই করব, কিন্তু লাশ মাটি হতে দেব না। তোর মাথা দিয়া ফুটবল খেলবো, তোর মাথার খুলি দিয়ে আমরা মদ খাবো, নর্তকী নাচাবো, দেখি তোর আল্লাহ কেমন করে তোর ইজ্জত বাঁচাই। তোর কবর হবে না, শিয়াল কুকুরে লাশ খাইতে দেব না। তোর দেহের উপর দিয়ে আমরা ঘোড়া দাপড়াইয়া টুকরা টুকরা করে ঘোড়ার খুরের পায়ের সাথে তোর দেহটা ছিন্ন ভিন্ন করে জমিনে মাটির সাথে মিশাইয়ে দেব, দেখি তোর আল্লাহ তোর ইজ্জত রক্ষা করে কেমনে। আল্লাহ যদি থাকে তাইলে তোর ইজ্জত রক্ষা করবে, যে আল্লাহর কালেমা তুই আমাদের শোনালি রে। আর যদি আল্লাহ না থাকে তাইলে তোর বেইজ্জতি হবে, তোর মাটিও আমরা হইতে দেব না। হযরতে খুবাইব বললেন, আমার মওলার কাছে চলে যাওয়ার আগে, দুনিয়া ছাড়ার আগে, আমাকে মেরে ফেলার আগে একটু সময় দাও, আমার শেষ ইচ্ছা, আমি আমার আল্লাহকে 4টা সিজদা দিয়া 2 রাকাত নামাজ আদায় করব। জোরে জোরে বলেন মারহাবা। নামাজ পড়ে দোয়া করলে সে দোয়া কবুল হয় না। আল্লাহর কোরআনেরই বর্ণনা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে তুমি চাও, পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4টি সিজদায় 2টা সালাত আদায় করলেন, 2 রাকাত। মাবুদের কাছে 2টা দোয়া করলেন। জোরে বলেন, দোয়া কয়টা? জোরে বলেন, আরো জোরে। 1 নাম্বার দোয়া, হযরতে খুবাইব বলে, আল্লাহ গো, আমার মতো কত মানুষের দেহ মরুভূমিতে শিয়াল কুকুরে খায়, তার কোনো ঠিকানা থাকে না, কিন্তু আমি যখন ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেব, ঈমানের জন্য জীবন দেব, নবীর জন্য, আল্লাহ তোমার জন্য জীবন দেব রে। কোরআনের ভাষায় আমি শহীদ হয়ে যাব। শহীদের বড় মর্যাদা আল্লাহ তোমার কোরআনে বলা হয়েছে। ওগো মাবুদ, এ মহান কোরআনের সমস্ত কথাগুলো সত্য, নির্ভুল এই কোরআনের কথা সত্য। এ কোরআন তোমার আমানত, এ কোরআন তোমার রহমত। কোরআনের কারণে যে আমি
আমি জীবন দেব, আমি যখন শহীদ হয়ে যাব তখন ওই শহীদের লাশটাকে ওরা বেইজ্জতি করবে, মাথা দিয়া ফুটবল খেলবে, মাথার খুলি দিয়া মদ খাবে, দেহটা মাটি হতে কবর হতে দেবে না। আল্লাহ গো, ও রহমান রহিম, তোমার দরবারে ফরিয়াদ, তোমার শহীদের লাশটাকে তুমি বেইজ্জতি হতে দিও না। একটা দোয়া। 2 নম্বর দোয়া, মাবুদ এই দুনিয়ার মাটিতে আমার নবী ছাড়া কেউ নাই, আমার নবীর কাছে যে আমি খবর পাঠাবো আমার বিপদ, একটা মানুষও এমন নাই গো আল্লাহ। আমি যে নবীর জন্য জীবন দিতেছি, ইসলামের জন্য, তোমার নবীর কোরআনের জন্য যে জীবন দিতেছি, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ইজ্জত নষ্ট হতে দেই নাই, নবীর ইজ্জত নষ্ট হতে দেই নাই, কোরআনের ইজ্জত নষ্ট হতে দেই নাই, আল্লাহ তোমার ইজ্জত নষ্ট হতে দেই নাই। আমি আমার জীবনটা যে ইসলামের জন্য দিলাম, আল্লাহ গো আমার মরণের খবর তুমি নবীর কাছে পৌঁছায়া দিও। 2টা দোয়া করলেন। আল্লাহর বান্দা বললেন আমি রেডি, তোমরা আমাকে যা ইচ্ছা করতে পারো। জবাই করা হলো হযরতে খুবাইবকে, তার লাশটা মক্কার অদূরে একটা ফাঁকা জায়গায় ঝুলিয়ে রাখা হলো, যাতে মক্কার জনগণ দেখে ইসলাম কবুল করলে তার পরিণতি এমন হবে। আর একবার বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ করে জিবরিল আমিন নবীর দরবারে এসে হাজির হয়েছে মদিনায়। আল্লাহর নবী কান্না শুরু করলো, সাহাবারাও বাচ্চাদের মতো কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ে। অনেকক্ষণ পরে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি বাচ্চাদের মতো কান্না করেন? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা রে, আমার খুবাইব নাই, খুবাইবকে মক্কার কাফেররা জবাই করে হত্যা করেছে। আমার খুবাইবের লাশটা ওরা মাটি হতে দেবে না, ওর মাথার খুলি দিয়া মদ খাবে, ওর শরীরের উপর দিয়ে ঘোড়া দাবড়াইয়া শরীরটাকে তছনছ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জিবরিল আমিন এসে সব খবর বলে দিয়েছে। আমার খুবাইব কেঁদে কেঁদে দোয়া করেছে, আমি যেন নবীর কাছে খবরটা পাঠাই। জিবরিল আমিন এসেছিল, ওই শহীদের লাশটার আল্লাহ রাব্বুল আলামিন দাফন করতে চাই, কোনোভাবেই ওর শহীদের লাশটাকে কাফেরদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। ও আমার সাওয়ারা, তোমরা কি কেউ নাই মক্কার কাফেরদের বেষ্টনের ভিতর থেকে ওই শহীদের লাশটাকে নিয়ে আসবা, তাকে সম্মান করার জন্য? জোরে জোরে বলেন মারহাবা। তোমরা কি কেউ নাই? মুহূর্তের ভিতরে হযরতে আলী তরবারি খুলে দাঁড়িয়ে গেছে, লাব্বাইক আল্লাহু আকবার। কি দাঁড়াইছে? আরো জোরে কর। হযরতে আলী সবার আগে দাঁড়াইছে, তরবারি হাতে খুলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আলী রে, এই মুহূর্তে তোমার কথাই আমি চিন্তা করছিলাম, কারণ যে আলী একাই একটা সেনাবাহিনীকে তাড়া কইরা মদিনা ছাড়া করতে পারে, সেই আলীকে আজকে দরকার। আর একবার বলেন সুবহানাল্লাহ। যে আলী একা 3000 সৈন্যবাহিনীকে মদিনার সীমান্ত পর্যন্ত তাড়া করে বিদায় করে দিয়েছে। আর একবার বলবেন না আল্লাহু আকবার। হযরতে আলীকে ইশারা করে অনুমতি দিলেন, তুমি চলে যাও। খেয়াল করতে হবে আল্লাহর শহীদ বান্দার জন্য নবী কতটুকু করছেন। তার নিজের জামাইকে পাঠাইতেছেন মক্কার কাফেরদের মাঝখানে, ওই জামাই মারাও যেতে পারে। জোরে বলেন ঠিক না? নবীও চিন্তা করে নাই। আল্লাহর নবী আলীকে অনুমতি দিলেন। ইমামে বুখারী কিতাবুল মাগাজির হাসিয়াতে লিখেছেন, হযরত মিকদাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যেমন আপনার সাথে এসেছিল মদিনায়, আমিও আলীর সাথে মক্কায় আজকে যেতে চাই। মিকদাদকে অনুমতি দেওয়া হলো। ইমামে বুখারী বর্ণনা করেন, হযরত মিকদাদ আর আলী 1 মিনিটের ব্যবধানে দুইজন মদিনার মসজিদ ছেড়ে ঘোড়ার পিঠে উঠলেন। হযরত মিকদাদ বলেন, মদিনা থেকে মক্কার রাস্তার দূরত্ব 270 মাইল। মরুভূমির পথ দিয়ে 270 মাইল
রাস্তা পাড়ি দেওয়ার জন্য রওনা দিয়েছে দুইটা ঘোড়সওয়ার, হযরতে আলী আগে, হযরতে মেগদাদ পেছনে। 1 মিনিটের ব্যবধানে হযরতে মেগদাদ বলে, আমি জীবনের সর্বশক্তি দিয়া ঘোড়া দাবড়াইলাম রে, কিন্তু আলীকে মক্কা পর্যন্ত ধরতে পারলাম না। আলী আগেই থাকলো, আমি পিছনেই থাকলাম, কোনোভাবেই তাকে ধরতে পারলাম না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ভালো করে বুঝতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আলী লাশ যে জায়গায় ঝুলিয়ে রেখেছে তার থেকে একটু দূরে দাঁড়াইলেন। মেগদাদ এসে তার পাশে দাঁড়াইলেন। হযরত আলী মেগদাদের দিকে না তাকাইয়া বলে, মেগদাদ রে, আগেই যুদ্ধ করার দরকার নাই, একটু আল্লাহর রহমত চেয়ে নেই, জয় কান্নার হাওয়া। মানে রহমত যেন হাতের গুড়াই ঘোরাফেরা করছে, একটু চাই নেই, জোরে কান সুবহানাল্লাহ। কথাবার্তার ভাব দেখছেন, আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক হলে এমন বলতে পারে। হযরতে মেগদাদ বর্ণনা করেন, হযরতে আলী মুহূর্তের মধ্যে তাইমুম করলেন, আমিও করলাম, দুইজন সালাত আদায় করলাম। নামাজ পড়া আল্লাহর কাছে হযরতে আলী দোয়া করেন, 3টা কথা বললেন। জোরে বলেন, কথা কয়টা? মাত্র 3টা কথা। ওগো রব্বুল আলামিন পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, শহীদের লাশের জন্য সাহায্য দাও গো রব্বুল আলামিন। জোরে কার আল্লাহু আকবার। এই 3টি বাক্য উচ্চারণ করলেন। পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, শহীদের লাশের হেফাজতের জন্য সাহায্য দাও গো রব্বুল আলামিন। এই 3টা কথা বলা শেষ হয় না, আসমানের এক খণ্ড সাদা মেঘ ঘুরতে ঘুরতে নেমে এসেছে। যারা পাহারা দিচ্ছিল লাশটাকে কেউ যেন নিতে না পারে, ওই পাহারাদারদের মাথার উপরে কুয়াশার মতো একটা মেঘ নেমে আসলো। ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। 1 মিনিটের মধ্যে ওই কাফেরগুলো তরবারি ফেলে দিয়ে জমিনে শুয়ে ঘুমিয়ে গেল। এ খেলা খেলে কে? জোরসে বলে, আরো জোরে। তাফসীরে আসছে পাহারায় ছিল 100 জন কাফের। জোরে বলেন কয়শো? 100 জন কাফেরই ঘুমিয়ে গেছে। হযরত আলী মুস্কি হাসি দিয়ে বলে, মেগদাদ রে, রহমত আইসা গেছে, রাহমাতাল লিল আলামিনের দোয়া কবুল হয়েছে, রহমানুর রহিম আমার কথা শুনেছে, সুযোগ আইসা গেছে, চলো লাশটা খোলা আরম্ভ করি। 2 জন মিলে লাশ খুলতেছে, বাঁধন খুইলা। এমন সময় মদিনার নবীর কণ্ঠ বাতাসে ভেসে আসে রে। নবী আমার ডেকে বলে, আলী রে, শহীদের লাশটা তোমার সিনার সঙ্গে বেঁধে নাও। হযরতে রাসূল মদিনায় 270 মাইল দূর, হযরতে আলী আর মেগদাদ মক্কায়। নবী মসজিদে বসে কথা কয়, ওরা এখানে বইসা দাঁড়াইয়া শোনে। আল্লাহকে না দেখে যারা ঈমান আনে ওরাই হলো জান্নাতি। হযরতে আলী সিনার সাথে মজবুত করে শহীদের লাশ বাঁধা হলো। এবার রওনা দিল 2 জন মিলে। তাফসীরে কানে আসছে জুলহুলাইফা নামক একটি মিকাত আছে মক্কা মদিনার মাঝখানে। সিরিয়া মদিনার লোকেরা এখান থেকে হেরাম করে। ঠিক এই জায়গায় আসার পরে মক্কার এই 100 কাফের পেছন থেকে আবার এসে লাশ সহ হযরতে আলীকে ঘিরে ফেললো। জোরে করে আল্লাহু আকবার। কারণ এরা লাশ নিয়ে দৌড়াইতেছে আর ওরা খালি খালি দৌড়াইতেছে। যখন ঘুম ভেঙে গেছে 10-20 মিনিট পরে ঘোড়ার পায়ের দাগ দেখে ওরা অনুসরণ করে করে রওনা দিয়েছে। জুলহুলাইফায় গিয়ে আবার 100 জন কাফের হযরতে আলী আর মেগদাদার লাশটা ঘিরে ফেললো। আর একবার বলেন আল্লাহু আকবার। লাশটা ঘেরার সাথে সাথে 100 জন কাফের তরবারি ঘুরাইয়া বলে, খুবাইবকে যেমনে হত্যা করেছি তোদেরকেও সেইভাবে হত্যা করব। এবার হযরতে আলী নিজের মুখের নেকাব খুলে ফেললেন। আর সইতে পারলেন না। 1000 কাফেরকে কতলের জন্য আমি একা তাবড়াইছিলাম রে, আর এই বেটা 100 জন কাফের আমারে হুমকি দেয়। হযরতে আলী মুখের নেকাব খুলে বলে, কাফেরের বাচ্চারা চলে আয়, আমি আলী রেডি আছি। হযরতে আলীর 2 কোমরে 2টা তরবারি 2 হাতে নিয়ে দাঁড়িয়ে ঘোড়ার পিঠে রেডি হইলেন। বুকের শহীদের লাশ বাঁধা, 2 হাতে 2টা তরবারি নিয়ে বলে, চলে আয়, কে কে আসবি চলে আয়, বিধবা বানিয়ে দেব তোর
তোর স্ত্রীকে সন্তানকে এতিম করে দেব, কাকে আগে দেব, চলে আয়। হযরতে আলীকে দেখার পরে ওরা বাঘ দেখার মতো থমকে গেল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বলে আলী রে তুমি? ইয়েস আমি আলী। কে কে আসবি চলে আয়। ওরা জানে 3000 কাফের নিয়া খালিদ বিন ওয়ালিদ পালায় আসে যে আলীর সামনে থেকে, এই 100 জন কাফের 10 মিনিটে কুচু কাটা করে ফেলবে। এখন আলীর সামনে থেকে যাবে কেমনে করে? কারণ পালাতে গেলেও তো তাই ধরে মারবে, আবার দাঁড়ায় থাকলেও মারি ফেলবে। আলী একাই যথেষ্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজনও পালানোর ক্ষমতা নাই। ওই জায়গায় ওরা কাঁপা শুরু করছে। বাঘ দেখলে যেমন ভয় পায় মানুষ, আলীকে দেখে ওইভাবে ভয় পাইতেছে। যদিও ওদের হাতে তরবারি আছে, কিন্তু আলীর 2 হাতে 2টা তরবারি, শহীদের লাশ বুকে বাঁধা। এতে আলী কিছু মনেই করে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। বলছে চলে আয়, কিটা আগে আসবি। হযরত রাসূলের কণ্ঠ আবার ভেসে এলো ইথার তরঙ্গে বাতাসে। আমার নবী ডাকতেছে মদিনার মসজিদ থেকে, আলী রে শহীদের লাশটা জমিনে শুয়াইয়া দাও, বাকি কাজ আমার মওলা করবে। আহারে শহীদের লাশটা হযরতে মিকদাদ পেছন থেকে খুলে দিল হযরতে আলী। বাচ্চা শিশুকে শোয়ায় দেওয়ার মতো শহীদের পবিত্র দেহটা শোয়ায় দেওয়া হলো। এবার মক্কার কাফেরেরা দেখতেছে কি হয় দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে আলী লাশটা শোয়াইয়া যখন ঘোড়ার পিঠে উঠল রে, সাজরাতু ওয়াহিদা, তাফসীরে আসছে একটা ঝাঁকুনি হইল জমিনে। জোরে বলেন মারহাবা। জমিনে একটা ভূমিকম্প যখন খেলে গেল, এ জমিনের মালিক কে? ভূমিকম্প দেয় কে? আসমানের মালিক কে? বিদ্যুতের চমক দেয় কে? এ বাতাস কার? এই মেঘগুলো কে টেনে নিয়ে যায়? আহারে আল্লাহর বান্দা, আয়াত বাই আয়াত তাফসীর করার মতো সময় আমার হাতে নাই। শুধু খালি একটা কথা বলে যাই, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে আলী যখন ঘোড়ার পিঠে উঠল রে, সঙ্গে সঙ্গে জমিন একটা ঝাঁকুনি দিল। সামনের মাঝখানের জমিনটা চড়াত করে ফেটে বিশাল বড় একটা খাল তৈরি হলো। আর একবার বলেন মারহাবা। বাতাস ঘুরতেছে, ঘূর্ণিঝড়ে বাতাস যেমন হুড়ো যেমন উড়ায় নিয়ে চলে যায়। হঠাৎ করে একটা বাতাস ঘোরা শুরু করলো ওখানে। বাতাসে শহীদের লাশটা উঁচু হইয়া ওই খাদের মধ্যে গর্তের ভিতরে আস্তে করে ঢুকে গেল। আর একটা ঝাঁকুনি হইল, মুহূর্তের ভিতরে জাগার মাটি জাগাই লেভেল হইয়া গেল। কাফেররা শহীদের দেহটা মাটি হতে দেবে না, কিন্তু আমার মওলা রহমতের হাত দিয়া শহীদের লাশটা মাটি দিয়া দিল। জোরে জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার কথা না। আপনি মনে রাখবেন দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এই কোরআনের কথাগুলো তোমরা শুনবা, বুঝবা, তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই সত্য কথাগুলো পৃথিবীতে আজকে প্রকাশিত হচ্ছে। আপনি জানেন না, আমেরিকাতে প্রতিদিন 8000 মানুষ মুসলমান হচ্ছে। প্রত্যেক দিন 8000 মানুষ মুসলমান হচ্ছে। আপনি কি চিন্তা করতে পারেন? এজন্য আগামী পৃথিবী হলো ইসলামের পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মজবুত একটি আমেরিকার ঘটনা আপনাদেরকে বলবো। আপনারা মনে শুনতে চাচ্ছেন না? কারা কারা শুনতে চান একটু হাত তোলেন। একটা তাকবীর দান তো দেখি মনে হচ্ছে ঝিমায়ে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবার দিলে জালো, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। গ্রিনিস রেকর্ড হয়েছে, আমেরিকাতে একদিনে 2500 খ্রিস্টান মুসলমান হয়েছে। একদিনে কয় হাজার? একদিনে 2500 খ্রিস্টান মুসলমান হয়েছে। এটা গ্রিনিস রেকর্ড। জোরে করেন আল্লাহু আকবার। তাও ক্যালিফোর্নিয়া রাজ্যে, একটা রাজ্যে। জোরে করেন আল্লাহু আকবার। আমেরিকার রাজ্য সংখ্যা 52টা। জোরে বলেন কয়টা? যেমন ভারতের রাজ্য কয়টা জানেন? 29টা। ভারতের রাজ্য কয়টা?
29টা। ওরা বাংলাদেশ দখল করে নিয়ে 30টা বুঝাইতে চায়, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু ও আশা পূরণ হচ্ছে না, কারণ এখানে নবীর উম্মত ভরা। ওরা মুসলমান দেখে এখনো 100 জন একজন মুসলমানের মোকাবেলা করতে পারে না, জোরে কর আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? হ্যাঁ, মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনির সামনে ওরা কিন্তু টিকতে পারে না, ভয় পায়, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবারের এই ধ্বনিটা ওরা সহ্য করতে পারে না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজারিন, আপনাদেরকে আমি যেই ঘটনাটা বলতে চাচ্ছি সেই ঘটনাটা ঘটেছিল 1988 সালে। আর একবার বলেন কোন সালে? 1988 সালে আমাদের বাংলাদেশে বন্যা হয়েছিল না? কথা হয় না আপনাদের দুনিয়ায়, মানে পানি টানি ওঠে নাই, চৌকির পর পর্যন্ত পানি উঠেছে। আমি দেখেছি চলন বিল এলাকার কোন কোন জায়গায় বাড়ির ছাদে চালের উপর পর্যন্ত পানি উঠেছে, চলে বলেন ঠিক না? 88 সালে কিন্তু ক্ষমতায় ছিল আমার এরশাদ চাচা গো, কথা বল না কে চাচা আমার মাঝে মাজা পানি প্রেমী কি গান গাইলিও। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী কিন্তু সেই সময় কাজ হয়েছে দেশে, এই সেতু টেতু বলেন, অন্য সমস্ত কাজ, এই বিরাট রংপুর পর্যন্ত রাস্তার বড় বড় কাজগুলো কিন্তু সে সময় হয়েছে, জোরে করে আল্লাহু আকবার। 88 বন্যার পরে, জোরে করে আল্লাহু আকবার। তো 1988 সালে আমেরিকাতে একটা ঘটনা ঘটল। সেই ঘটনাটা হলো এই, আমেরিকাতে 1987 সালে একটা বই প্রকাশিত হয়। এই বইটার নাম হলো দ্য 100। জোরে বলেন বইটার নাম কি? 100। এই বইটা লিখেছেন একজন, তার নাম হলো ডক্টর এইচ হার্ট। তার নাম ডক্টর এইচ হার্ট। এই লোকটা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মাস্টার শিক্ষক, জোরে করে আল্লাহু আকবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি কিন্তু খ্রিস্টান। গোটা পৃথিবীতে 100 জন বিশ্ব সেরা মহামানবের নামের তালিকা উনি তৈরি করেছেন। এই তালিকায় টপ অফ দ্য লিস্টে সবার উপরে নাম লিখেছেন কোরআনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের নবীর নাম সবার উপরে লিখেছেন, তার ডানে বায়ে আগে পিছে আর কারোর নাম লেখেন নাই। বহু জায়গা বাদ দিয়া নিচের দিক থেকে আবার আর 1 2 3 4 5 লিখেছেন। এইটা যখন বিশ্ব নবীর কে সবার উপরে লিখেছেন কেন, সবার উপরে মর্যাদা দিয়েছেন কেন, উনি নিজে খ্রিস্টান হওয়ার পরও এই কাজটা কেন করলেন, এটার ডকুমেন্ট দলিলগুলো উনি আবার লিখে দিয়েছেন ওনার কিতাবের ভিতরে। এই কিতাবটা যখন আমেরিকার গোটা 52টি রাজ্যে যখন প্রকাশিত হলো, লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমান হতে লাগলো। আর একবার বলবেন না আল্লাহু আকবার। এমন অবস্থা তৈরি হলো, কোন কোন এলাকায় গির্জা খালি হয়ে গেল, ওই গির্জায় লোকে নামাজ পড়া শুরু করলো। মানে গির্জায় যদি 2000 লোক থাকে, এর মধ্যে দেখা যাচ্ছে 1500 লোক নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কয় মুহাম্মদের ধর্ম গ্রহণ করবো, এ তার মান বলা, জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য সেই সময়ে প্রচুর পরিমাণ গির্জা বিক্রি হয়েছে, লোক নাই। প্রচুর পরিমাণ মসজিদ তৈরি হয়েছে, জোরে কর আল্লাহু আকবার। সেই সময় ক্যালিফোর্নিয়া রাজ্যের ইহুদিরা ষড়যন্ত্র করে খ্রিস্টান পাদ্রীদেরকে চেতা দিল। চেতা দেওয়া বোঝেন তো, মানে গোলমাল বাধা দেওয়া আর কি। একটা ঝামেলা গোলমাল বাধায় দেওয়ার জন্য ক্যালিফোর্নিয়া রাজ্যের পাদ্রীদেরকে দিয়ে একটা ধর্মদ্রোহিতার কেস করলো ডক্টর এইসার্টের বিরুদ্ধে, যে ডক্টর এইসার্ট নিজে খ্রিস্টান, কিন্তু ইসলামের নবী মুহাম্মদ, কোরআনের নবী মুহাম্মদ রাসূলের নামটা সবার উপরে লিখে আমাদের ধর্মকে বেইজ্জতি করেছে। ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এই লোকটার হত্যা চাই, ফাঁসি চাই। আরেকবার বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টান ধর্মগুরুরা হোয়াইট হাউস বরাবর দরখাস্ত করলো। হোয়াইট হাউস থেকে একটা খোলা চিঠি আদেশনামা চলে গেল। ক্যালিফোর্নিয়া রাজ্যের তদানীন্তন যিনি গভর্নর বা প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ডিয়াগো সোয়াজনেগার। জোরে বলেন তার নামটা কি? ডিয়াগো সোয়াজনেগার। এই বান্দার কাছে চলে গেল হোয়াইট হাউস থেকে হাই কমান্ডের নির্দেশ, অ্যারেস্ট হিম, তাকে অ্যারেস্ট করো, কারণ সে ধর্মদ্রোহী, মুহাম্মদের নাম সবার উপরে লিখেছে আর ঈসা নবীর নাম 7 নম্বরে লেখছে, এই অপরাধের কারণে তাকে গ্রেফতার করো। আল্লাহর বান্দা ডক্টর এইসার্ট যখন ক্লাসের মধ্যে পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, ঠিক পুলিশ যাইয়া তাকে হাতে হ্যান্ডকাপ দিয়া জোর করে ধরে নিয়ে আসলো সেন্ট্রাল জেলে, তাকে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আর একবার বলেন আল্লাহু আকবার। ডক্টর এইসার্ট বলল, আমাকে অ্যারেস্ট করার কারণ কি? ইতিমধ্যেই গভর্নর এসেছে গাড়ি নিয়ে তার সাথে দেখা করার জন্য।
গভর্নর বলে, why are you write in your book the top of the list the name of Prophet Muhammad? We want to answer this question. আমরা জানতে চাই তোমার কাছে কেন তুমি তোমার লিখনির সবার উপরে মুহাম্মদ কুরআনের নবীর নাম লিখেছো। এই অপরাধের কারণে তোমাকে গ্রেফতার করা হলো। উপযুক্ত জবাব যদি না দিতে পারো তোমার ফাঁসি হবে। আর একবার বলেন আল্লাহু আকবার। ডক্টর ইসাদ বলল, জবাব তো আমি দিতে চাই, কিন্তু জবাব নেবে কিটা? কথা কোন নাকি? আমি জবাব দিতে চাই, আপনি নেবেন জবাব? Dear Excellency Governor, you have no knowledge about the religious book. আপনার তো ধর্মীয় বই সম্পর্কে কোনো জ্ঞান নাই। আপনি নেতা মানুষ, খালি কথা কই বেড়ান, বক্তৃতা দিয়ে বেড়ান। আপনি কি বোঝেন? আমার প্রশ্নের উত্তর যে নিতে পারে এইরকম একটা মানুষ খুঁজে বের করেন, আমি প্রশ্ন বুঝাই দেব। আর একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন আল্লাহু আকবার। আমি বিশ্বনবী মুহাম্মদের নাম কেন সবার উপরে লিখেছি? খ্রিস্টানের বাচ্চা হইয়াও আমি এটা বুঝিয়ে দেব। আমার উত্তর নেবে কে? সেই লোকটা বের করেন। বলল, গির্জার, জাতীয় গির্জার বড় ফাদারকে ডাকি নিয়ে আসো। যেমন আমাদের জাতীয় মসজিদের বড় খতিব সাহেব হুজুর আছে না, নিয়ে এসো, ডেকে নিয়ে এসো। জোরে খান আল্লাহু আকবার। যেই বেটা বড় সেই সময় ক্যালিফোর্নিয়া রাজ্যের জাতীয় গির্জার প্রধান, সেই ফাদার, তার নাম মিস্টার টমাস। নাম কি? ওদের নাম তো এরকম টমাস, ধমাস, ডগলাস হার্ট, শিয়াল, কুত্তা, বিড়াল, এরকম নাম। কথা বোঝেন না? আমি আমেরিকাতে, আমি হলো ইয়েতে আপনারা ঢাকা জাতীয় এয়ারপোর্টে, আমিও প্লেনে যাব কক্সেস বাজার। আমার পাশে এক আমেরিকান বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইওর নেম ডিয়ার এক্সেলেন্সি? বলছে, মাই নেম ইজ ডগলাস হার্ট। ডগলাস হার্ট মানে কুত্তার কলজি। আপনি বলেন কুকুরের কলিজা, ডগলাস হার্ট এই নাম রেখেছে নিজের নাম, মানে কুত্তার কলজি। তাইলে ওকে কি দিয়ে মারার দরকার বলেন? আমি যখন হাইজে ফেলিস তখন বলছি, why are you laughing? My name is Douglas Hart. It's a fine name. আমার নাম ডগলাস হার্ট, কুত্তার কলজি আমার নাম। তাইলে আমার নামটা কত সুন্দর নাম। হ্যাঁ, ইট ইজ ভেরি ফাইন, খুব সুন্দর নাম রে বাবা। তোর বাপও কুত্তা, তুইও কুত্তা। জোরে বলে ঠিক কিনা? ও খায়ও কুত্তা। আমি একদিন আপনার কুমিল্লাতে এক জায়গাতে কফি খাইলাম এবং সেখানে একটা বেকারিতে ওই সমোসা টমোসা বিক্রি করতেছে। দেখি এক জায়গায় লেখা রয়েছে হট ডগ। হট ডগ, কিন্তু জিনিসটা একটা কেকের মতো একটা জিনিস। বললাম, ভাই এটা কি? বলছে, হুজুর এটা হট ডগ, মানে তার মানে গরম কুকুর। গরম কুকুর, এটা আবার কি? বলছে, হুজুর খুব সুস্বাদু, এই জন্য এইটার নাম হট ডগ। তোর তো জুইতু দি মারার দরকার, হারামজাদা। তুই কুকুর বিক্রি করতেছিস, সেখানে কুকুরের গোশ বিক্রি করতেছিস, ব্যাপারটা কি? বলতে, হুজুর কুকুরের গোশ না, গোশ তো কিন্তু মুরগির, কিন্তু নাম দিচ্ছে হট ডগ, মানে গরম কুকুর। জোরে কর নাউজুবিল্লাহ। এটার নাম হলো, বলে দেশ ধ্বংস হতে হতে কত দূর চলে গেছে, এবার আপনি বুঝে নেন। প্রিয় হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যেই কথাটি আমি আপনাদের সামনে বলতেছিলাম, ডক্টর ইসাদ বলে, আমি উত্তর দিতে চাই, কিন্তু উত্তর নেবে কে? টমাস সাহেব এসে হাজির হইল, বলে, রাইট, ঠিক হয়েছে, এই লোকটার কারণে লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমান হচ্ছে। অতএব নিজে খ্রিস্টানের বাচ্চা হইয়া ঈসা নবীকে বেইজ্জতি করেছে, আর মুহাম্মদের আমাদের দুশমন ওই ইসলামের নবীকে উপরে তুলেছে। অতএব জাতীয় শত্রু ওর ফাঁসি চাই। আর একবার বলেন নাউজুবিল্লাহ। ডক্টর ইসাদ বলে, ফাদার, আমি ফাঁসির দড়ি গলায় নিতে রেডি আছি, তবে আপনারাও যদি সত্যকে গোপন করে ভণ্ডামি করেন, আপনাদেরকেও ছাড় দেব না। ডক্টর ইসাদের কথার উত্তরে গভর্নর সাহেব বললেন যে, আপনারা সাইলেন্ট হন, আমি জানতে চাই কেন আপনি এটা লিখেছেন। বলে, আমি লিখি নাই, বরং আমাদের নবী ঈসা নবী, যিনি খ্রিস্টানদের নবী, আমাদের নবী, আমি খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, আমাদের নবী নিজে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবার উপরে ঘোষণা করে দিয়ে গেছে। এটা আমি বলি নাই। যদি ফাঁসি দিতে হয় তাইলে ঈসা নবী আসমানে চলে গেছে, আসমান থেকে নামাই তারপর ফাঁসি দাও। ফাদার বলতেছে, how can it possible? It is quite impossible. এটা একটা অসম্ভব ব্যাপার। এটা কি কথা বলো তুমি? এটা হতেই পারে না।
ডক্টর ইসার্ড বললেন, তাহলে আপনি কি আপনার নিজের বইটা পড়ে দেখেন না? আর ইউ নট রিড ইউর বুক? আপনার নিজের বই পড়েন না? বলে হোয়াই নট, কেন পড়বো না? বলে আপনার বইতেই লেখা আছে, হযরত ঈসা নবী নিজে বর্ণনা করেছেন। তার বর্ণনাটা পেজ নম্বর 296 পৃষ্ঠা 296 পেজ, চ্যাপ্টার 3, নিউ টেস্টামেন্ট, দ্য গসপেল অফ বারনাবাস। সেই ঈসা নবীর একান্ত সঙ্গী বারনাবাস, তার দুনিয়া ছেড়ে যাওয়ার 50 বছরের মধ্যে যেই মূল ইনজিল শরীফ লেখা হয়েছিল, সেই কিতাবে তিনি বর্ণনা করেছেন নিজে। আর একবার বলেন আল্লাহু আকবার। সেখানেই লেখা আছে মুহাম্মদ তিনি নবীদের নবী। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবীর সেই কিতাব খারাপ ইনজিল শরীফের মূল কিতাবখানা এবার আনা হলো লাইব্রেরি থেকে। এবার এনে ফাদারের সামনে তুলে ধরে বলা হলো, গভর্নর বলে, ফাদার, এর কথা বিশ্বাস করি না, আপনি তো আমাদের ফাদার, আপনি নিজ জবানে পড়েন আসলেই এর কথাটা সত্য কিনা। আমাদের ইনজিল শরীফের ভিতরে মুহাম্মদকে সম্মান দেওয়া হয়েছে সবার উপরে, এটা সত্য কিনা আপনি নিজে পড়েন। ডক্টর ইসাক বলল, এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর অধ্যায় বের করেন। ফাদার আপনি নিজে পড়েন, আমার পড়ার দরকার নাই। এবার ফাদারের হাতে বইটা দেওয়া হলো। ফাদার পড়তেছে, মনে মনে কিন্তু উচ্চারণ করে না। আল্লাহু আকবার। ডক্টর ইসাক বলেন, ডিয়ার ফাদার, প্লিজ রিড এন্ড টেল মি হোয়াট ইজ দ্য মিনিং। আপনি নিজে পড়ুন এবং বলেন সবাইকে, আমরা সবাই শুনতে চাই। পড়েন পড়েন পড়েন। কিন্তু ফাদার বলছে, আই কান্ট রিড, আমি পড়তে পারবো না। গভর্নর বলছে, কেন পারবেন না? বলছে, যদি আমি পড়ি তাইলে আমার ধর্ম থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? বলছে, আমি যদি পড়ি, যা চোখ দিয়ে দেখতেছি, এইটা যদি বলে দেয় তাইলে আমার ধর্ম বলতে কিছু থাকে না, আমার ধর্ম উল্টা থাকে। তারপরও আপনি পড়ুন, কারণ এখানে জীবন মরণের প্রশ্ন। আসামির ফাঁসি হবে নাই খালাস হবে। জোরে বলেন ঠিক কিনা? ডক্টর ইসাক বলে, পড়েন। পড়ে না। গভর্নর কয়, পড়ুন, এটা রাষ্ট্রীয় নির্দেশ, পড়ুন। এবার ফাদার পড়তেছে, ওই ওয়ান নেভার ফরগেট ইউর স্ট্যাচু। হে আমার অবিশ্বাসীরা, আল্লাহকে যারা বিশ্বাস করো না, তোমরা তোমাদের পুজো করা পুতুল পূজার ধর্ম ত্যাগ করো। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, আই এম ভেরি গ্ল্যাড টু টেল ইউ দ্যাট ইউ লাইক টু নো। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদের জানাইতেছি একটি খবর। মাই লাইফ টাইম ইজ শর্ট বাট ইট ইজ লং। আমার অনেক কাজ, কিন্তু জীবন বেশি দিন নেই। আই হ্যাভ টু গো উইদিন শর্ট টাইম টু মিট দ্য অলমাইটি গড। অতি অল্প সময়ের মধ্যে আমি আল্লাহর গডের সাথে সাক্ষাতে চলে যাব, পৃথিবীর জমিনে থাকবো না। তবে যাওয়ার আগে তোমাদেরকে বলে যাই, দিস ইজ দ্য কনস্ট্যান্ট নিউজ এন্ড গ্রেট ইনফরমেশন। মারাত্মক একটি সংবাদ, যেটা তোমাদের জীবনের জন্য সমাধান, সলিউশন ফর ইউর লাইফ, তোমাদের জীবন সমস্যার সমাধান। বললো, কি সমাধান? জনগণ জিজ্ঞেস করলো। ঈসা নবী তার জবানে বলতেছে, ইফ ইউ ওয়ান্ট দ্য ফিউচার প্রেজেন্ট লাইফ এন্ড প্যারাডাইস আফটার ডেথ, তোমরা যদি মরণের পরে বিনা বিচারে জান্নাতে যেতে চাও, স্বর্গে যেতে চাও, আর দুনিয়ার জীবনে যদি সব জায়গায় শান্তি পেতে চাও, ইউ হ্যাভ টু গো দ্য রুট অফ প্রফেট মুহাম্মদ। বিকল্প কোনো রাস্তা নাই, একটাই রাস্তা আছে, মুহাম্মদের পথে তোমাদের যাওয়া লাগবে। আর একবার বলেন মারহাবা। জনগণ জিজ্ঞেস করতেছে, হোয়াট ইজ দ্য কজ? কি কারণে তাকে আমাদের ওই পথে যেতে হবে? আল্লাহর বান্দা বলেন, দিস কজ ইজ হি ইজ আওয়ার প্রফেট, ইউর প্রফেট, প্রফেট অফ ওয়ার্ল্ড লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ লর্ড। তিনি আমার নবী, নবীদের নবী, বিশ্ব নবী, আখেরি নবী, সবার নবী। জোরে করেন আল্লাহু আকবার। ডক্টর ইসাক বললেন, ফাদার দাঁড়ান, আর আগায়েন না, উত্তর হয়ে গেছে। আপনি বলেন, ফাদার, হযরত ঈসা নবী যাকে ঘোষণা করলেন, আওয়ার প্রফেট, ইওর প্রফেট, প্রফেট অফ ওয়ার্ল্ড লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ লর্ড, তিনি আমার নবী, তোমার নবী, নবীদের নবী, বিশ্ব নবী, আখেরি নবী, যিনি নবীদের নবী। ঈসা নবীও যাকে নবী মানে, মুসা নবীও যাকে নবী মানে, সব নবীদের নবী যিনি, তার নামটা কোন নবীর নিচে লিখলে ভালো হয়? আমি যে মুহাম্মদের নাম লিখবো, কোন নবীর নামের নিচে রাখবো? ওই ঈসা নবী তো বলতেছে যে তিনি আমার নবী, নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর ইসাক যখন একথা বলছে, গভর্নর বলছে, ফাদার, এই কথা কি আমাদের কিতাবে লেখা আছে? বলছে, হ্যাঁ, এটা আমাদের কিতাবের বাণী তো আমি পড়তেছি। কই, প্রত্যেক রবিবারে আমরাও তো গির্জায় যাই। জোরে বলেন ঠিক না?
তা আমরাও তো ইবাদত করতে যাই, তো কোনোদিন তো এই সত্যি কথাটা যে মুহাম্মদ হলো নবীদের নবী, আল্লাহর পরে সৃষ্টি জগতে তার মর্যাদা, এই কথাটা যে ইনজিল শরীফে লেখা আছে, কোনোদিন তো জবান খুলে এই মহাসত্য কথাটা কর না। এই মহাসত্য কথা গোপন করার কারণে এই মুহূর্তে আপনার চাকরি বাতিল করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? গভর্নর ওই মুহূর্তে গির্জার ফাদারের চাকরি ডিসচার্জ করে দিল। আউট, লায়ার, তুমি বেরিয়ে যাও, তুমি একটা মিথ্যাবাদী। আর একবার করে আল্লাহু আকবার। ডক্টর এই সার্টকে বলল, তুমি ইসলামের ধর্মের সুশিক্ষায় শিক্ষিত নও, তারপরে তুমি জেনারেল শিক্ষিত একটা মানুষ হইয়া গোটা দুনিয়ার ধর্মের কিতাব যাচাই করে বিশ্বের সবচাইতে সত্য মহাসত্য কথা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নবী, তিনি যে সমস্ত নবীদের নবী, এই সত্য কথাটা যে আজকে তুমি জাতির সামনে তুলে ধরেছো, এজন্য তোমাকে মুক্ত করা হলো। তুমি অপরাধী নাও, তুমি সত্যবাদী। আর একবার বলেন মারহাবা। কিন্তু ডক্টর এই সার্ট বলে না, আমার মতো লোকের জেলখানায় থাকাই উচিত, আমি জেলেতে বাড়াবো না। গভর্নর বলে, তুমি নির্দোষ, ইচ্ছা করলেও তুমি জেলখানায় থাকতে পারবা না। বলে না, আমাকে জেলেই রাখেন, আমি বাইরে যাব না। কেন যাবেন না? বলে এজন্যই যাব না যে দেশের গভর্নর মহাসত্য কথা জানার পরেও সেটা নিজে গ্রহণ করে না, বরং কোন রকমের দায়সারা কথা বলে পাশ কাটায় চলে যায়। যে মুহাম্মদ বিশ্ব নবী, নবীদের নবী, তিনি ইসলাম নিয়ে দুনিয়াতে আসবে, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না বিশ্ব নবী আগমনের পরে। এজন্য এই মহাসত্য কথা জানার পরে, বোঝার পরে, প্রমাণ হওয়ার পরে যে দেশের রাষ্ট্রপ্রধান গভর্নর সেটা বিশ্বাস করে না, মানে না, সেই দেশের জনগণ মিথ্যার উপরেই থাকা উচিত। আর আমার মতো সত্যবাদীর জেলখানায় থাকা দরকার। আমি জেলেই যাইতে থাকতে চাই, আমার আর চাকরি দরকার নাই। বলে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে এই মহাসত্য আল্লাহর নবীর ইসলামের কথা আজকে প্রমাণিত হলো। ইসলামী মহাসত্য, কোরআনী মহাসত্য, ইসলামের নবীর দিন হলো জান্নাতে যাওয়ার একমাত্র পথ। তাহলে সেই কথাটা আপনি নিজে কেন গ্রহণ করেন না? গভর্নর বলে, তোমরা যারা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত রয়েছে, তোমরা কি বলো? সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা সেই সত্য গ্রহণ করতে চাই যেটা প্রমাণ হলো আজকের দুনিয়ায়। তাহলে ডক্টর এই সার্ট বলল, কার হাতে আমরা কালমা পড়ব? সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ার প্রধান মসজিদের ইমামকে আনা হলো। ২৫০০ মুসলমান একত্রে কালমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা বেশি দিনের কথা না, মাত্র ৮৮ সালের ঘটনা। আর একবার বলবেন না সুবহানাল্লাহ? তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল নাই। আর আমার আল্লাহ বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে কথাগুলো ইতিপূর্বে আমি বললাম, যে যদি ঈমানের উপর ইস্তেকামত থাকে, আল্লাহকে এটা থেকে বিশ্বাস করেন, সালাত যদি আদায় করেন, কোরআনের উপরে যদি ঈমান আনেন, তাহলে কি হবে? আল্লাহ বলছে ওই মানুষগুলো হলো সফল। ওরা কবরে সফল, হাসরের সফল, মিজানের সফল, আর ওরাই আমার জান্নাতের পথের পথিক। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা আমি দিলাম না, আল্লাহ দিল। আল্লাহ বলেন, ওদের প্রতি আমি দরুদ পড়ি, ওই বান্দাদের প্রতি আমি সালাম জানাই, ওদেরকে আমি রহমত দেই, আর ওদেরকে আমি জান্নাতি বলে ঘোষণা দেই। আমরা যদি এই কোরআনের পথে আসি, তাহলে আমরাও সেই দলভুক্তই হব ইনশাআল্লাহ। আজকের তাফসীর শুনে লস হইছে? কথা বলেন, ধরে বলেন লস হইছে? আরো ধরে বলেন লস হইছে না? শেষ কথা আমি একটা বলবো আপনাদের মাঝে, বর্তমানে আমেরিকার কি অবস্থা। তার আগে কিছু কালেকশন